ওকে। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক কি হবে? বলো একজন। টপিকটা জানা স্যার আছে আপনি কিনা? সামনে আসবেন না স্যার? দেখা যাচ্ছে না আপনাকে। ও, আমাকে দেখা যাচ্ছে না। আমি স্পটলাইট দিতে ভুলে গেছি। হ্যাঁ, দাঁড়াও, স্পটলাইটটা দিয়ে নেই। আজকে টপিক কি হবে? রচনা রচনা হুম, রিভিউ। রচনা পার্ট পার্ট কত? পার্ট টু। টু। পার্ট টু টু। স্যার। আচ্ছা আচ্ছা, বঙ্গবন্ধু। না, বঙ্গবন্ধু পরে পরবর্তী ক্লাসটাতে আমি ইয়ে করবো, কারণ আজকে রচনা পার্ট টু আমি তোমাদেরকে রিভিউ করার জন্য দেবো। রচনা পার্ট টু। রচনা আমি বলে রাখি, যারা রেকর্ডিংটা দেখবা তাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ। মেসেজটা হলো এটা, আমি স্ক্রিন শেয়ার করি। মনে রাখবা, এখান থেকে তুমি হাইলি বেনিফিটেড হবে ইনশাল্লাহ। এই যে যারা আমার ইনস্ট্রাকশন শোনার পরে আমার একটা টেক্সট করবা, তোমার ইমেল আমার কোথায় গেল? আয় সর্বনাশ, কোথায় গেল? দাঁড়াও, কই যে সেভ করলাম, 30 সেকেন্ড। নাকি সেভ হয় নাই? ইন্নালিল্লাহ। হুম, পাইছি। তোমরা ক্লাসের পরে আমার আহ, এই নাম্বারে সরাসরি এসএমএস দিবা। কারা এসএমএস দিবে আমি বললাম, এসএমএস না, ইমেইলটা দিবে, ইমেইল। তো মানে যারা মনে করো যে আমি আরেকটু রিভিউ করতে পারবো এই রচনাগুলোর উপরে, কোনো তথ্য আপ টু ডেট করার মতো এবিলিটি যারা আছে, তারা আমার টেক্সট করলে আমি তোমাকে ইমেইলে পাঠাবো। তারপরে তুমি একটু এই 2-3 দিন একটু রিভিউ করে আবার আমার একটু পাঠাইও, কারণ তোমার কাছে, তোমাদের অনেকের কাছে আপ টু ডেট নলেজ থাকার কথা। এখানে আমার কিছু তথ্য আমি আপডেট করতে পারি নাই। বেশ কিছু করছি, আরো কিছু তোমরা তো যেহেতু লেটেস্ট, তোমাদের কাছে তো একদম খুব ভালো প্রস্তুতিটা আছে। দেখো, দেখো, হ্যাঁ। ওকে, হ্যাঁ। আচ্ছা, শিটে কারেকশনটা কিভাবে করবো, আপ টু ঠিক। ডেটটা কেমনে করবো তো তাহলে? এই কাজটা যেমন ধরো, আমি বলি যেমন ধরো এখন, এই যেমন ধরো একটু আগে আমি এটা বসে বসে ইয়ে করছি, যেমন মোস্ট কার্বন ইমিডিটিং কান্ট্রিজ, এটা 2002 এর ইয়েটা ছিল আমার কাছে, পরিসংখ্যানটা। এর আগে, এখন তো 2023 সাল না, চলো 2023-এর আমি একই রয়ে গেছে। চায়না, ইউএসএ, ইন্ডিয়া। আবার গ্রিন হাউস গ্যাসেও কিন্তু 2022 সালে যেটা ছিল, 23 সালে একই। অর্থাৎ তুমি পুরো, যেহেতু তোমার কাছে লেটেস্ট একটু আপ টু ডেট ধারণা থাকার কথা আমার চেয়ে, তো তুমি এখন রানিং স্টাডিতে তোমরা ভালো। অর্থাৎ তুমি একবার দেখে কোন জায়গাটাতে সংযোজন করা প্রয়োজন, বা সংযোজন করলে জাস্ট আমার এরকম একটা পয়েন্ট, এইরকম একটা দিয়ে দিবে যে তুমি সংযোজন করছো এটা। এরপর আমি যদি মনে করি যে তোমারটা ওকে, তাহলে আমি এটা গ্রহণ করবো, আমি এটা নেবো না। ওকে। ওকে, ডান। কথা কি ক্লিয়ার? আচ্ছা। তো এরপরে জাস্ট তাহলে কাজ হলো, ক্লাসের পরে আমি কিন্তু এটা একটা ওয়ার্কশপের মতো আমি তোমার সাথে সমন্বয় করতে চাই। মনে রেখো, এই 21টা রচনা থেকে কমন পড়বে। আগে আমার মূল উদ্দেশ্যটা ক্লাসে শোনো, একটু পড়ে শোনো, বাংলা কথার আগে নোটটা পড়ে শোনো। কে পড়বা? নাম বললে পড়ো। স্যার সাধনা। স্যার আমি পড়বো। বলো, পড়ো, হ্যাঁ। বলো। ইতিপূর্বে এসে টেকনিক পার্ট অন এর এই আমরা নট যে ইতি টেকনিক। ইতি ইতিপূর্বে না, কিন্তু এটা জানো। ইতোপূর্বে। ইতোপূর্বে স্যার। হ্যাঁ, হ্যাঁ, ইতোপূর্বে। হ্যাঁ। ইতোপূর্বে এসে টেকনিক পার্ট অন এ আমরা যে টেকনিকটি রপ্ত করেছিলাম সেটির সাথে সমন্বয় করে পার্ট টু ডেভেলপ করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে যে অনুবাদ কৌশলের মাধ্যমে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করেছি, অতএব এই মুহূর্তে আমরা যদি গুরুত্বপূর্ণ রচনার পয়েন্টগুলো ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে একটি রচনা ডেভেলপ করতে খুব বেশি কঠিন হবে না।
তাই এখন নিম্নোক্ত রচনাগুলোর পয়েন্ট গুলো খুব ভালোভাবে মুখস্থ করে নাও এবং প্রয়োজন মনে হলে এভাবে নিজের মতো করে আরো দুই একটি রচনার পয়েন্ট ও কোটেশন সাজিয়ে নাও। আমি আবার বলি, এই যে প্রথমে আমি যে বললাম যে একটা টপিক পড়লে অনেকগুলাতে কাজে লাগে, ওইটাই আমি এখানে কাজে লাগাইছি। এবং আমি কিন্তু এটা একটা টিম ওয়ার্কের মাধ্যমে, এখানে তোমার বলে রাখি, আমাদের টিমে কারা কারা ছিল: সোহানা 41তমতে ফরেন ক্যাডার হয়ে গেছে। এরপরে জাহাঙ্গীর, ওই রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার। জালাল এডমিন ক্যাডার। ইশরাক ভাইবা দেবে, কেয়া নন ক্যাডার পরীক্ষা দেবে। নোবেল ভাইবা দেবে। তোমাতো আছে তাই না? হ্যাঁ, তোমাতো আছেই। ওকে। জি স্যার, এই 44-এর সময় করা হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। তো আমি চাই যে তোমার নামও আমি এখানে ইনক্লুড করি আর কি, হ্যাঁ। ওকে, যারা এখানে কন্ট্রিবিউট করবা। ওকে, ডান। তাহলে টপিক গুলা দেখো। তাহলে আমাদের মূল উদ্দেশ্য কয়টা, এই তথ্যগুলো কয় জায়গায় কাজে লাগানো, আগে সেটা আমার দিকে তাকায় বলো। এই তথ্যগুলো আমি অন্তত পক্ষে অ্যাটলিস্ট দুই জায়গা তো কনফার্ম। দুই জায়গায় কি কি বলো? বাংলা স্যার রচনা, বাংলা ইংলিশ রচনা, রচনা। ইংলিশ রচনা। চাইবো কিছু বাংলাদেশ অ্যাফেয়ার্স ইনক্লুড করা যায় কিনা, সুযোগ থাকলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও কিছু আমরা ইয়ে করবো, হ্যাঁ। আর কারোর কাছে যদি, তোমাদের কাছে যদি আরো দুই একটা রচনা আমার একটু হেল্প করতে পারো, দ্যাট মিনস যে তোমার কাছে, যেমন আমি এখানে রাশিয়া ইউক্রেনটা করা হয় নাই, সময় পাই না তো। স্যার এবার মনে হয় সার্বজনীন পেনশনটা ইম্পর্টেন্ট স্যার। হ্যাঁ, সার্বজনীন ইউনিভার্সাল, এটা এটা যদি করা থাকে শুধু আমার পয়েন্ট গুলা দিবা ইনফরমেশন সহকারে। তাতে তুমি ক্ষতিগ্রস্ত হবে না, বরং সবার দোয়া তোমার জন্য থাকবে। ওকে, আমরা একটা সমন্বিত আর একটা উদ্যোগে এই স্যার কাজটা ডেঙ্গু করবো। ফিভারটা দেখতে পারেন স্যার, এটাও আমার মনে হয় ইম্পর্টেন্ট। ডেঙ্গু, উম, ডেঙ্গু ফিভার নিয়ে রচনা বানানো কঠিন কাজ, আসলে হলেই কেন। আর বন্যা আসতে পারে। স্যার আগে হম হম। থেকেই দুইটা একটু দেখে গেলে মনে বন্যা হয় এর আচ্ছা মধ্যে ঠিক আছে, এটা আর একটা যদি তৈরি করা ডেভেলপমেন্ট থাকে তো আমার স্যার দিও। একটা আসবেই। হ্যাঁ হ্যাঁ। স্যার বললাম যে ডেঙ্গু আর হচ্ছে সার্বজনীন পেনশন আর পাশাপাশি একটা হ্যাঁ, ডেভেলপমেন্ট সার্বজনীন। করলেই মনে হয় হ্যাঁ, কমন পাওয়ার আর কথা। সাথে স্মার্ট বাংলাদেশটা নতুন করে যদি আমি আবার বললাম, এই প্রত্যেকটা রচনায় কিন্তু ঘুরে ফিরে ওই আমার ইয়া ধরাইতে পারবা, কোনটা বলো তো, প্যাটার্ন ধরাইতে পারবা। এখন ওই প্যাটার্নের সাথে যদি তুমি এই তথ্যগুলা বা পয়েন্ট গুলা সংযোজন করো, রচনা কিন্তু ডেভেলপ হয়ে যাবে। ডান, হ্যাঁ। ওকে, তো আমি একটু, চলো আমরা একটু শেয়ারই করি সদস্য, হ্যাঁ। তাহলে রচনাগুলো হলো যে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। ইনশাল্লাহ এটা কিন্তু সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা ফার্স্ট প্রায়োরিটি রাখতে চাই। আইসিটি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, এটাতেও এই বছর আমরা প্রায়োরিটি রাখবো। পদ্মা ব্রিজ, সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজকে আমরা ফেলবো না, কারণ পদ্মা ব্রিজ সরাসরি যদি নাও আসে, বলো এটা কোথায় নিয়ে লাগাইতে পারবো বলো? স্যার উন্নয়নে, তারপরে ফাস্ট ট্র্যাক উন্নয়নের প্রজেক্ট। অগ্রযাত্রা, হ্যাঁ হ্যাঁ, মানে এগুলাতে নিয়ে আমরা ইয়ে করতে পারবো, পদ্মা ব্রিজের তথ্য আমরা দিতেই পারবো শিওর। ফুড ক্রাইসিস, এটা ইয়ের জন্য ডেল্টা প্ল্যান, কমিউনাল হারমোনি, এম্পাওয়ারমেন্ট, উমেন এম্পাওয়ারমেন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে নিড ফর রিনিউয়েবল এনার্জি, এরপরে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মেগা প্রজেক্টস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ই গভর্নেন্স এন্ড বাংলাদেশ লিবারেশন ওয়ার, তারপরে হলো ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন, ব্লু ইকোনমি, রিফিউজি ক্রাইসিস, আরএমজি সেক্টর এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, কোভিড-19 লেস ইম্পর্টেন্ট, কিন্তু যদি মাথা খারাপ হইলে পাগলামি টাগলামি করলে যদি আবার দিয়ে দেয় বাই চান্স, এই জন্য ফালাই নাই, এই বছর রাখলাম, আগামী বছর কাট করে দেবো। কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ, সাইবার ক্রাইম। সাথে কমেন্ট বক্সে আমার একটু লিখবা। একজন কমেন্টে লিখছিল যে বাংলার পত্র লিখন, গ্রন্থ সমালোচনা, অদিতি নোট কেউ দিলে উপকৃত হতাম। এই যে আহ, কেউ দিলে উপকৃত হবে, দিও, কেউ পারলে সুযোগ থাকলে দিয়ে দিও। এই দুই একজন একটু কমেন্ট বক্সে লিখো যে আরো দুই একটা রচনা আমার সাথে সমন্বয় করতে পারবা, কন্ট্রিবিউট করতে পারবা। ট্যুরিজম দিবা? ট্যুরিজম দেই নাই, ওহো, ট্যুরিজম দেওয়া হয় নাই। এটা তো ছিল। আচ্ছা, ট্যুরিজম দিতে পারবা? ইমরান নাজিল, জি ইমরান স্যার। নাজিল। আচ্ছা, তাহলে তুমি আমার ডলার ক্রাইসিস দিবা? ডলার ক্রাইসিস রচনা ইংলিশের জন্য। ডলার ক্রাইসিস কি কোনো নেগেটিভ জিনিস দিয়ে দেবে? স্যার ডলার ক্রাইসিস, মানে এইটার বাংলাদেশি ইম্প্যাক্ট, এরকম কিছু একটা। আচ্ছা দাও, যে যেটা লিখতে মানে সেটা শুধু কিন্তু দিতে ডলার হবে। ক্রাইসিসের সাথে বাংলাদেশ। জাস্ট আমি যে প্যাটার্নে কি ক্যাশলেস বাংলাদেশ, আচ্ছা এটা
মনে হয় না এই ধরনের ইয়া দেবে। তারপরে তথ্য পেনশন স্কিম নাহিদ দিতে পারবা? নাহিদ, আচ্ছা। পাখি স্যার লিখছো যে, চেষ্টা করবো স্যার কালেক্ট করে দেওয়ার আচ্ছা জন্য। ঠিক আছে, ফোর আইআর, ফোর্থ ইন্টারন্যাশনাল ফোর আইআর আছে। তুমি পারলে এটাতে সংযোজন করো। ওকে, হ্যাঁ। যারা যারা লিখতেছো তারা কিন্তু আমার এখানে টেক্সট করবা এই নাম্বারটাতে, হ্যাঁ। মানে হোয়াটসঅ্যাপ দিলে এখন দেখতে পারবো না, সময় নেই আমার। সরাসরি কি করবা বলো আমারে? এসএমএস এ কি দিবা? এসএমএস এ কি দিবা আমাকে? স্যার ইমেল স্যার। ইমেইলটা দিবা, তাহলে আমি তোমারে পাঠাবো, তুমি আমারে আবার ইমেইলে রিপ্লাই করবা। ওকে, আচ্ছা। আচ্ছা, তাহলে দেখো, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল, এগুলো মুখস্থ করে ফেলো। এখানে আমি কোটেশন দিছি, যেমন বিল গেটস এর কোটেশন আছে, বারাক ওবামার কোটেশন আছে, আহ বান কিমুনেরটা আছে, আহ বান কিমুনের দুইটা আছে। এগুলো অবশ্যই মুখস্থ করে ফেললো। ক্লাইমেট চেঞ্জ ইজ এ টেরিবল প্রবলেম এন্ড ইট অ্যাবসলিউটলি নিডস টু বি সলভ। ইট ডিজার্ভ এ হিউজ প্রায়োরিটি, বিল গেটস। এগুলো সহজ, মানে তোমার মুখস্থ করার মতো আর কি। তারপরে তুমি ইন্ট্রোডাকশন তো লিখতে পারবে, ইন্ট্রোডাকশন কমন, নো প্রবলেম। কয়েক বাক্য ইন্ট্রোডাকশন লিখে ফেললে হবে, এটা ইন্ট্রোডাকশন বেশি গুরুত্বপূর্ণ না। হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ? হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ এর তো দুই এক বাক্যে একটা হইলো সংজ্ঞা, এটা এখানে অ্যাড করে দিও প্লিজ, এই দায়িত্বটা একজন নাও। ক্লাইমেট চেঞ্জ এর আইপিসিসি, একদম হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ এক বাক্যে একটা সংজ্ঞা অ্যাড করবা। একজন নাম বলো, কে? কমেন্ট বক্সে লিখো। বা ক্লাইমেট চেঞ্জ এর উপরে স্টাডি করে রাখছো কে? এনিওয়ান? ক্লাইমেট চেঞ্জ এর উপরে স্টাডি করা আছে? একজনও নাই? স্যার এটা আমিই করেছিলাম, কিন্তু স্যার আমার ল্যাপটপে প্রবলেম না থাকলে আমি আরেকবার করে দিতে কোনো ঠিক আছে, সমস্যাই ছিল ঠিক না। আছে, হ্যাঁ হ্যাঁ, আমি তুমি একটু লাস্ট চেষ্টা আপডেট করবো স্যার। করছিলাম। ওকে, হ্যাঁ। ক্লাইমেট, ঠিক আছে, তোমার দায়িত্ব ক্লাইমেট চেঞ্জ এর সংজ্ঞাটা ইয়ে করবা, হ্যাঁ। ওকে। ফ্যাক্টরস অফ ক্লাইমেট চেঞ্জ, এগুলা ফ্যাক্টর গুলা কি কি শুধু নাম মনে রাখলে চলবে, এখানে ব্যাখ্যা না লিখলেও চলবে। ওকে। তারপরে হলো ডিফারেন্স বিটুইন ওয়েদার এন্ড ক্লাইমেট, ক্লাইমেট এবং ওয়েদারের মধ্যে তো পার্থক্য আছে একটা, তাই না? এটা বানাই লিখতে পারবা। পার্থক্যটা কি বলতে পারবা নাকি কেউ? ওয়েদার জি হলো স্যার, স্যার অল্প কয়েকদিনের, আর ক্লাইমেট হলো অনেক বছরের। 30-40 বছরে। কজেস অফ ক্লাইমেট চেঞ্জ, তুমি সুন্দর করে এটা দিয়ে দিলে। ওকে, ওকে, ডান, হ্যাঁ। তারপরে হলো এই পয়েন্টটা দিয়ে ফেলতে পারলেও মোটামুটি চলবে, হ্যাঁ, পয়েন্ট গুলা। আচ্ছা, তারপরে ন্যাচারাল ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এই তথ্যগুলা একদম টাটকা মুখস্থ করে ফেলো। আচ্ছা, তারপরে ইম্প্যাক্ট অফ গ্রিন হাউস ইফেক্ট অন ক্লাইমেট চেঞ্জ, তাহলে বাই ট্র্যাপিং হিট। এই যে এই যদি এটা কি কি চার্ট না বলে এটাকে? পাই স্যার। পাই পাই চার্ট। চার্ট। পাই চার্টটা গুরুত্বপূর্ণ। মোস্ট কার্বন ইমিটিং কান্ট্রিজ 2023 আর 22 একই ছিল। অ্যাডভার্স ইফেক্ট অফ চেঞ্জ, ইফেক্টটা কোথায় কোথায় পড়বে? মেল্টিং আইস অফ পোলার রিজিয়ন। তমা, যদি সম্ভব হয় ফিগার ডেটা দিও এখানে, হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে আচ্ছা কত স্যার। পার্সেন্ট হারে, আচ্ছা একটু সাথে সাথে প্রত্যেকটার মধ্যে। সি লেভেল রাইজ, যদি এখানে অনেকগুলাতে ইনক্রিজিং টেম্পারেচার কত পার্সেন্ট বাড়তে পারে, জাস্ট নট বা সেন্টেন্স দিবা না, শুধু ডেটাটা দিবা, হ্যাঁ। ওকে। তারপরে এটাতে আচ্ছা, ইমার্জেন্স অফ সাম, কিছু নতুন রোগের কি কি রোগ হইতে পারে, হ্যাঁ, এটাও ইয়ে করে দিও। তারপরে লো এগ্রিকালচারাল প্রোডাকশন রেট, প্রত্যেকটাতে জাস্ট একটা করে যদি সম্ভব হয় ডাটা ইনক্লুড করবা, ডান, হ্যাঁ। ওকে। এই যে এই চমৎকার ফিগার, এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এর চেয়ে ভালো ফিগার আর হইতে পারে না। এটা চেষ্টা করবা বাংলাদেশের অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেইখানেই হোক, এটা মাইরা দিতে, হ্যাঁ। এটা একটা দুর্দান্ত, এটা একটা চমৎকার ভাবে উম, এই 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 ফর্মটা দিতে পারবা, হ্যাঁ। বাংলাদেশ গ্রিন হাউস গ্যাস ইমিশন প্রোফাইল। ওকে। তারপরে ফিউচার প্রজেকশন অফ ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট ইন বাংলাদেশ, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। ওকে। তাও কারণ আমার বাংলাদেশের উপরে প্রভাবটা কি? ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভস অন প্রোটেকশন অফ ক্লাইমেট চেঞ্জ, ডান। এই যে নেট জিরো, কার্বন ট্যাক্স, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ। কিয়োটো প্রটোকল, আর্থ সামিট, তারপরে সর্বশেষ কপ কত চলতেছে এটা? স্যার এখন 27 হয়ে গেছে।
27 হয়ে গেছে না? 27। স্যার ওকে, হ্যাঁ, গ্লাসগোটা চেঞ্জ করে দেন স্যার। তাহলে গ্লাস কোডা কোনটা কোনটা হবে না? কোন জায়গায় হয়েছে এটা? এটা মনে হয় 27 এটা মনে হয় কারমাল শেখ। ভিতরে হইলো স্যার কি না? মিশরের সারমাল শেখে। বানানটা বলো। SHARAM দাঁড়াও, SHAM, RAM। শার্ম আল শেখ। হ্যাঁ, হাইফেন দিয়ে আল তারপরে শেখ। বানানটা বলো। এ এল, এল। তারপর হাইফেন আছে না আবার? জি স্যার, আবার হাইফেন। SH, HEIKS। SHEIKH, জি স্যার। ইজ ইট? স্যার এই যে এক ভাই দেখতেছি আল বাদ দিয়ে EL লেখছে, আমি এক্স্যাক্টলি স্যার এটা বলতে পারতেছি না, দেখে নেব এই একজন বিষয়টা। কনফার্ম করো, এখনই কনফার্ম করে ফেলো। জি স্যার, গুগলে জি স্যার, ইএল ইএল, হবে স্যার। এল না ইএল? আর এই ইএল ইএল স্যার। হবে স্যার। ওকে, আর ডান। ওই হ্যাঁ, আর এর পরে স্যার আর স্যার এম এর আগে এটা শার্মে বাদ এ যাবে স্যার। হবে না। এম এর আগে এটা বাদ যাবে স্যার। শারমে। শারম বানানে, ও হ্যাঁ স্যার, স্যার শারম। হ্যাঁ, বুঝতে পারলাম। শার্ম এল শেখ, তাই না? এলটা কি স্মল লেটারে না ক্যাপিটাল লেটার লিখে? হুম, বল, স্মল লেটার, ঠিক আছে স্যার। খোঁচা দেয়া। হুম, ওকে, তারপরে ওকে, ডান। হ্যাঁ, বাংলাদেশের রোল ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন কনক্লুশনের মধ্যে বান কি মনের একটা কোটেশন বা কোটেশনও তুমি লাগিয়েছো। দায়িত্ব নাও তোমা। আর কেউ তোমার সাথে কেউ থাকবা একটু? ক্লাইমেট চেঞ্জ আর ধারণা আছে স্পষ্ট, ভালো ধারণা আছে, একজন হেল্প করো। আর কেউ আছো? হ্যাঁ, নামটা বলো, তোমার নাম্বারটা ইয়াতে দাও, কমেন্ট বক্সে লেখো যে ক্লাইমেট চেঞ্জে একটু কন্ট্রিবিউট করবা। হ্যাঁ, শার্ম এল শেখ, শারমাল শেখ, হ্যাঁ, নাম্বারটা লিখে দাও, ইয়াতে যারা কন্ট্রিবিউট করবে। হ্যাঁ, আহ, রোহিঙ্গারে বাদ দেওয়া যাবে না। সাজ্জাদ, তুমি কি রোহিঙ্গাটা, রোহিঙ্গা তো এখানে করা হয় নাই। হুম, সাজ্জাদ, রোহিঙ্গাটা পারবা? চেষ্টা করবো স্যার। তাহলে আমারে ওই এইভাবে আর কি পয়েন্ট দিবা, আর এক বাক্য লেখার দরকার নেই, এক লাইনও। হ্যাঁ, বাক্য আমরা প্রত্যেকে পারবো ইনশাল্লাহ। জি এই স্যার। ইমরান নাজিলের নাম্বার নিছো তোমা? স্যার নিচ্ছি স্যার। ওকে, দুইজন মিলে এটা, আহ, তোমার ফোন দিবে তোমারে, তারপরে তোমরা দুজন মিলে একসাথে আপ টু ডেট ভার্সন তৈরি করে দিবে। হ্যাঁ, ওকে, ইনশাল্লাহ। অর্থাৎ মোট কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি 4 জায়গায় আসতে পারে, 4 জায়গায় বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আসবেই আশা করি। ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো না কোনো জায়গায় টাচ করবে। যদি তুমি খারাপ করো, এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। যেটাতে আমার ভালো করার সুযোগ আছে, এখানে আমি দুর্দান্ত, আমি প্রমাণ করবো যে আমি অপ্রতিরোধ। এখানে আমি অন্য যে কোনো কারোর চেয়ে ভালো লিখছি। ডান। হ্যাঁ, ইংলিশটা পড়লে অটোমেটিক্যালি তোমার বাংলা মতো মাথায় বাংলা লিখতে পারবা, সমস্যা হবে না। সেকেন্ড সেকেন্ড রচনা হইলো কি, আইসিটি ডেভেলপমেন্ট এন্ড বাংলাদেশ, ইন বাংলাদেশ। একটু কমেন্ট বক্সে আমার লেখা রাখো আইসিটি ডেভেলপমেন্টে। আর তোমার গতবার কন্ট্রিবিউটে আইসিটি তে কেউ ছিল, মনে আছে তোমার? স্যার না, এইটাতে যে কে ছিল স্যার? এটাতে ইয়া ছিল, সম্ভবত ইশরাক ছিল মেবি। কেউ থাকলে আমার একটু লেখো, একটু আমার আমার মানে তুমি আমার হেল্প করা মানে আমার পুরো জাতির হেল্প করা, আমাদের পুরো গ্রুপটাকে হেল্প করা। মানে মোট কথা হলো একটা বেসিক ছিল, আমি সবার কন্ট্রিবিউশন একটু তথ্যগুলো আপডেট করে নিচ্ছি। হ্যাঁ, তো উই ক্যান সি অ্যান ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা হলো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ভাইটাল একটা কথা। ঠিক আছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা, এটা শুরুতে দিয়ে দিতে পারবা, এই কোটেশনটা বেশ কয়েক জায়গায় কাজে লাগাইতে পারবা। তারপরে ওকে, এই যে ভূমিকার মধ্যেই অলরেডি আমি এখানে একটা মোটামুটি আহ, মানে কি পয়েন্ট গুলো এখানে নেওয়া হয়েছে। হ্যাঁ, কি পয়েন্ট গুলা, হোয়াট ইজ আইসিটি একটা উম, সংক্ষেপে সংজ্ঞা দেওয়া হয়েছে। কম্পোনেন্ট অফ আইসিটি, কম্পোনেন্ট গুলা কি কি। তারপরে আইসিটি সেক্টরে নিউ ড্রাইভ অফ ইকোনমিক গ্রোথ, ইকোনমিক গ্রোথে কোথায় কোথায় প্রভাব ফেলছে।
এক্সপোর্ট আর্নিংস ফ্রম আইসিটি সেক্টর, এটা কিন্তু বিস্ময়কর বাংলাদেশের জন্য। তারপরে স্যার এখানে তারপরে একটু ডাটাটা আপডেট করলে মনে হয় ভালো ও হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দাঁড়াও, কমেন্ট বক্সে কেউ লিখছে কিনা দেখি না আমার। কে এই লিখবা কে? এই আহ, সাধনা, সাধনা বেলা কি লিখছো? ইয়েস বললো মানে কি? এটা নিয়ে আমার আছে স্যার, আমার কাছে মানে আমি রিসেন্ট করছিলাম স্যার। আপডেট করতে পারবা? এই যে 2021-এর ডেটা আছে আমার কাছে, 23-এর নাই। পারবা তো, তাই না? একটু দেখে দেখে করে দিও, হ্যাঁ। তাহলে সাধনা তুমি ইয়া করবা আর কি, হ্যাঁ। ওকে, ডান। তারপরে আইসিটি ফর ইনক্লুসিভ, আইসিটি, আচ্ছা এই কপিটা কি আমি এখানে কমেন্ট বক্সে আপলোড করার কোনো সুযোগ আছে? এই কপিটা কমেন্ট বক্সে আপলোড করতে পারবো? পারবেন করা স্যার, যায়? আছে স্যার, যাই তাই স্যার। শিওর? মানে আমি ওই কপিটা কপি করে এনে দিতে পারবো? ওল্ডেস্ট সিভিলাইজেশন হলো প্রাচীন সভ্যতাগুলা, তুমি দেখো তাহলে বুঝবা। ধরো একটু ফাইল অপশনে গিয়ে পারবেন। ধরো, কপি করলাম, কপি করে নিয়ে দিলাম। আমি তো এখন পড়াচ্ছি, তোমার ক্লাসের পরে তোমাকে বলবো। হ্যাঁ, এটা হলো পাল ডাইনেস্টি, PAL, পালা মানে হলো পাল, পাল বংশ, হ্যাঁ। স্যার আপনার কথা শোনা যায় না, মিউট হয়ে গেছে। দাঁড়াও তাহলে, আমি কমেন্ট বক্স করি না, এই যায় না, বুঝছো? চ্যাটে ফাইল অপশন আছে, হ্যাঁ হ্যাঁ, চ্যাটে গিয়ে ফাইল অপশন আছে, এখানে পারবেন। চ্যাটে গিয়ে ফাইল অপশন আছে, হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও তাহলে একটু রেগুলার এখানে গিয়ে কম্পিউটার একটা অপশন আছে। চ্যাটে গিয়া কই, ফরম্যাট, স্ক্রিনশট, ইমোজির পাশে যে একটা পাইছি পাইছি, ছোট হ্যাঁ। ইউর কম্পিউটার, তারপরে ডকুমেন্ট, BCS কোর্স ম্যাটেরিয়ালস, সরি, এন্টার এ নিউ নেম অর ক্লোজ দ্য ফাইল। এন্টার এ নিউ নেম মানে কি? ফাইলের একটা আলাদা নাম দিয়ে দেন। ধরো, হ্যাঁ, S2 দিলাম, বুঝতে পারতেছি না। আচ্ছা যাক, সরি, হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো আমি, ওকে। আচ্ছা তারপরে সেকেন্ডে গেল এটা, হ্যাঁ। এরপরে সরি, আইসিটি ফর ইনক্লুসিভ পাবলিক সার্ভিস। ওকে, পাবলিক সার্ভিসের আইসিটির ইয়াটা কি? আইসিটি ফর ক্রিয়েটিং নিউ জবস, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট না? এখানে জোনায়েদ আহমেদ পলকের কোটেশনটা দেয়া আছে, হ্যাঁ। ওকে, কিন্তু এই কোটেশনটা আর খাবে না এখন, কেন বলো? পুরোনো হয়ে গেছে। 21 সালের কোটেশন, আপডেট একটা কোটেশন হলে ভালো হয়। আপডেটের কোটেশন দিতে হবে, বাদ এটা, হ্যাঁ। এই আপডেট কোটেশন দিতে হবে, হ্যাঁ। সাধনা, সাধনা তুমি তো আপডেট করবা, তাই না? ওকে, জি স্যার।
হুম, এরপরে বাংলাদেশ এন্টার্স স্পেস ইরা, এটা ঠিক আছে। ওকে, হ্যাঁ, এই সমস্যা নাই। ইফেক্টস অফ আইসিটি অন এডুকেশন, এটাতে মোটামুটি ঠিক আছে, নতুন কোনো তথ্য থাকলে ইয়ে করতে পারবা। ডিজিটাল কানেক্টিভিটি, এখানেও যদি 2023-এর কোনো ডেটা থাকলে দিয়ে দিতে পারো। থার্ড সাবমেরিন কেবল, ইউজ অফ আইসিটি ইন গুড গভর্নেন্স, এবং 2023 সালে কোনো কিছু আছে কিনা এটা একটু লাস্ট আপডেট করে দিও, হ্যাঁ। রোল অফ আইসিটি ইন ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, উইকনেস অফ বাংলাদেশ আইসিটি সেক্টর, ল্যাক অফ স্কিল, এগুলো তো আমরা ওই যে আমরা রিকমেন্ডেশনের মধ্যে যেগুলো আছে সেগুলো দিলে হবে, বা যে চ্যালেঞ্জ গুলো আছে রিকমেন্ডেশন, কিছু রিকমেন্ডেশন ইনক্লুড করে দিবে ইয়া থেকে, আর লাস্টে এটা কোটেশন দিয়ে দিলাম। ওকে সাধনা, তাহলে ইনশাল্লাহ আমি টার্গেট আমার, শোনো, তোমরা যদি দাও, দেওয়ার পরে আমি সমন্বিত ভাবে আরেকবার আপডেট করে তারপরে আগামী কিবারে দিব এটা, আগামী ক্লাসে পড়াবো কোনটা, ওই মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর বঙ্গবন্ধু রহমান, শেখ মুজিবুর। এর মধ্যে তোমরা আগামী ক্লাসের মধ্যেই দেওয়ার চেষ্টা করবা। তারপরে আমি কি করব, ওই পরের ক্লাসে আমি সবগুলারে আপডেট করে একসাথে দিয়ে দেবো, ডান, হ্যাঁ। তারপরে 3 নম্বর রচনায় আসো, পদ্মা ব্রিজ, এটাতে তোমার আপডেট করা লাগবে না, আপডেট হয়তো 2-1টা পয়েন্ট করা লাগতে পারে। পদ্মা ব্রিজে নোট করা আছে কারোর কাছে, একজন বলো। পদ্মা ব্রিজ কেউ থাকলে আমার স্যার একটু হেল্প এটা করো। আমি করছিলাম স্যার। তাহলে ঠিক আছে, তাহলে তুমি এর আগে কোনটা কোনটাতে কন্ট্রিবিউট করছিলা? স্যার এই যে ক্লাইমেট চেঞ্জ, পদ্মা ব্রিজ, আর স্যার আরেকটা কোনটা জানো? আচ্ছা ঠিক আছে, দেখতে দেখতে বলো, তাহলে তোমার হাতে পদ্মা ব্রিজ রয়ে গেল, হ্যাঁ। তোমার হাতে পদ্মা ব্রিজ তুলে দিলাম, আর টেনশন নাই, হ্যাঁ। আচ্ছা স্যার। ওকে, শুরুতে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, তারপরে এইচপিএম শেখ হাসিনা, ইভেন ওই যে আমাদের যাদের এই রচনা এটা মুখস্থ করতে সমস্যা, তারা চাইলে কিন্তু আর একটা কোটেশন নিতে পারে ওই কমন রচনা থেকে, এই যে ওই যে শেখ হাসিনা বলছিল যে বাংলাদেশ এখন মাথা তুলে দাঁড়িয়েছে, হ্যাঁ, দা মানে এরপরে তারা এখন উন্নয়ন দেশগুলোর কাছ থেকে উন্নয়ন সহযোগিতা চায়, ভিক্ষা চায় না, মনে আছে কিনা এটা? কমন জি কোটেশন স্যার, কিন্তু আছে। ভিক্ষা চেয়ে আর বাংলাদেশ থাকবে না, দুই এরকম। নম্বর কোটেশন এটা। অ্যাটাক লেন্স, এটা দরকার নাই, এটা তো এটা মনে হয় এটা লাগবেই না এখন, তাই না? এটা বাদ দিয়ে দিও, তোমার এটা বাদ, হ্যাঁ। এই পয়েন্ট মনে হয় লাগবে না, কারণ আমার ইনস্ট্রাকশনের এখন লাগবে প্রভাব, এটা লাগবে না, হ্যাঁ। আচ্ছা, এরপরে হিস্ট্রি অ্যান্ড এলিগেশন, এটা দিতে পারো, এটা থাকুক, সমস্যা নাই। ইম্পর্টেন্স অথবা সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ পদ্মা ব্রিজ, তাই না? এটা সোশিও ইকোনমিক ইম্প্যাক্টটা দিয়ে দিও। আচ্ছা, তারপরে জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট, জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট কোনটা বলো তো? এই লাইনটা কিন্তু খুব ভালো। বাংলাদেশ স্যার ইজ যে লাইক এ, ট্রান্সএশিয়ান হাইওয়েতে তো স্যার yes, Bangladesh is like a bridge ভূমিকা between রাখবে। South and Southeast Asian countries and being regarded, তাহলে এটা পুরা তোমার পুরা সাবকন্টিনেন্ট, সরি, পুরা এশিয়াকে সংযুক্ত করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাই না? আচ্ছা, তারপরে নেগেটিভ ইম্প্যাক্ট অফ পদ্মা ব্রিজ, তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট তো অলরেডি আছে, আমরা পাইছিও, তাই না? আচ্ছা, ইতিমধ্যে সুফলটা কি আসছে বলতে পারবা? পদ্মা ব্রিজের উপরে কিছু সুফল অলরেডি আমরা পাইছি না? স্যার পদ্মা ব্রিজের জন্য যে পায়রা সমুদ্র বন্দরে স্যার এখন বেশি হচ্ছে, মানে চট্টগ্রাম সমুদ্র বন্দর অলরেডি থেকে এই পায়রাতে। ডাটাগুলো ইমপ্রুভ করবা, ডান ডান। ওকে, ফোর্ট ক্রাইসিস নিয়ে কারোর আছে কিনা রানিং এখন? ফোর্ট ক্রাইসিস, ফোর্ট ক্রাইসিস, ফোর্ট ক্রাইসিসের উপরে কেউ আছো কিনা কমেন্ট বক্সে লিখো, নাহলে আমারই খোঁজ করতে হবে আবার। আচ্ছা, উম, উম, তাহলে ফোর্ট ক্রাইসিসের মধ্যে ভূমিকাতে তুমি ইউক্রেন সংকটকে একটা বড় ইয়ে হিসেবে নিয়ে আসবা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ একটা বড়, মানে বড় প্রভাবক, এর আগে থেকেও আশঙ্কাটা ছিল, এই যুদ্ধ আরো আশঙ্কাটা তীব্রতর করছে। তারপরে হোয়াট ইজ ফুড ক্রাইসিস, প্রেজেন্ট সিচুয়েশন অফ ফুড ক্রাইসিস, প্রেজেন্ট সিচুয়েশনটা দিয়ে দিও, 2021 সাল পর্যন্ত আছে। 23 সালের গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস, এটা 23 সালের রিপোর্টটা একটু আমার দিতে হবে। একজন একটু কাইন্ডলি হেল্প করতে পারবা কিনা বলো আমারে, 2023, আনলে এখনই দেখা দাও তাড়াতাড়ি। এরপরে হলো ওকে, এরপরে কজেস অফ ফুড ক্রাইসিস, কজ গুলো কি কি নিয়ে আসবা।
তারপরে ওয়ার্ল্ড ফুড ক্রাইসিস সিনারিও, এখানে একটু ডেটা থাকা দরকার ছিল। বাংলাদেশ অন দ্য পার্সপেক্টিভ অফ ফুড ক্রাইসিস, এই যে পুরা এই যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ডব্লিউইএফ কোনটা? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই ডাটাটা দিয়ে দিও। তারপরে ইফেক্টস অফ ফুড ক্রাইসিস, সলিউশন অফ ফুড ক্রাইসিস, স্টপিং রাশিয়া ইউক্রেন ওয়ার। হ্যাঁ, এখানে ওকে, রাশিয়া ইউক্রেনটা আর একটু, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 3 প্রপোজাল অন ফাও, এই 3টা প্রপোজাল ছিল তার। হ্যাঁ, পরে ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভস টু এনশিওর ফুড ক্রাইসিস, তারপরে ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার কি কি পদক্ষেপ নিছে। ওকে, ডান। কনক্লুশন কোনটা এটা? ওই ভাওয়ের জায়গায় স্যার 5টা স্যার, মানে শেখ হাসিনা যে রিসেন্ট যে 5টা দিচ্ছে না স্যার, ইয়েস এখানে ইয়েস, একটু অ্যাড করেন তোমার নাম কি বলো? স্যার। স্বাধীন আছে পারবা অ্যাড করতে পারবা? স্যার, আমার কাছে পেপার থেকে ওইটুকুই আছে স্যার, মানে আমি ওখান মানে থেকে টোটালটা কালেক্ট করে পুরোটার উপরে রিভিউ করতে পারবা কিনা? টোটালটা তো স্যার করে দিই স্যার, জাস্ট হ্যাঁ হ্যাঁ, অঙ্কটুকু করে রাখতে। 30 তারিখ অদিতির এক্সাম আছে, ঠিক আছে? এক্সামের পরে দিলেও সমস্যা নেই। এক্সামের আমি আপ টু ডেট কপিটা আরো কয়েকদিন পরে দেবো, সমস্যা নেই, সময় নিয়ে করতে পারবো। ওকে, আচ্ছা স্যার। ঠিক আছে, হ্যাঁ, done। তারপরে ডেল্টা প্ল্যান, ডেল্টা প্ল্যান নিয়ে তো অলরেডি আমরা একটা খসড়া তৈরি করছিলাম, পড়ছিও, আবার তারা একটু ডেল্টা প্ল্যান, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড দ্য ডেল্টা প্ল্যান। আচ্ছা, এটা হলো শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রী কোটেশন, এখানে চলবে। ডেল্টা প্ল্যান নিয়ে কমন কোটেশন বের করতে পারবা। হোয়াট ইজ ডেল্টা প্ল্যান, পরে ফরমেশন অফ ডেল্টা প্ল্যান, ফরমেশন অফ ডেল্টা প্ল্যান। এখানে কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও আনতে পারবা। ওই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আনলে কাটটা আনা যায়, কি কথা বল জানো নাকি কেউ? ডেল্টা প্ল্যানের একটা ইতিহাস আছে কিন্তু। ডেল্টা প্ল্যানটা কার স্বপ্ন ছিল? নেদারল্যান্ড থেকে আমরা, ও না, কার বঙ্গবন্ধু স্বপ্নটা কার? স্বীকৃতি প্রথমে। আর এটা হচ্ছে বঙ্গবন্ধুর ওখান থেকে আনা যাবে, উনি একটু পয়েন্টটাতে একটু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ডেল্টা প্ল্যান ইনিশিয়েটিভস গুলা কি কি? তারপরে মোটিভস অফ ডেল্টা প্ল্যান, reasons to adopt delta plan 2028 2018। আচ্ছা, ওকে, হ্যাঁ। ও, এটা তো দেয়া আছে, আওয়ার ফাদার অফ দ্য নেশন হু ভিজিটেড রাশিয়ান, রিজন টু অ্যাডপ্ট ডেল্টা প্ল্যান 2018। 2018 কেন? ও, মানে 2018 কেন দিছে বলো তো? এই 2018টা বাদ দিয়ে তো এখানে কোটেশনটার কত তারিখে দিছে। হ্যাঁ, আচ্ছা, ওই যে এটা আর কি, ইফ ইউ গেট টাইম ভিজিট নেদারল্যান্ডস বিকজ ইট ইজ এ রিভার ল্যান্ড লাইক আওয়ার্স, তাই না? এটা কার কথা ছিল? বঙ্গবন্ধুর, শেখ এবং হাসিনা চাইলে উদ্দেশ্য কিন্তু দিয়েছিল। আমরা ডেল্টা প্ল্যানের শুরুতে এটা দিয়ে দিতে পারি, না কি বলো? ভালো হয় না? জি স্যার, জি স্যার। তাহলে তুমি মানে এটার তাৎপর্যটা, আমি চাই যে একজন আমার একটু হেল্প করবা, এটাতে কে হেল্প করতে পারবা? ডেল্টা প্ল্যান সম্পর্কে কার ধারণা আছে কিনা? তোমরা কেউই পড়ো না এগুলা নিয়ে, কাজ করলে কিন্তু তোমার রিভিউ নিজেরও হবে। ইমরান নাজিল, জি স্যার, পারবা? ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, ডান। হ্যাঁ, ওকে। তাহলে এটা আবার পুরাটা ইয়ে করো। অলরেডি আমরা কিন্তু ওই যে শীটের মধ্যে পড়ছিলাম ইম্পর্টেন্স অফ ডেল্টা প্ল্যান, ইম্পর্টেন্সটা কি কি, এরপরে হলো স্টেপস টেকেন ফর ডেল্টা প্ল্যান, স্টেপ গুলা কি কি। একটা হলো 30 সাল, একটা হলো 31 থেকে 50, আর একটা হলো 50 থেকে 2100, তাই না? 3টে স্টেপ ছিল। সুন্দর করে এটা দিয়ে দিবে এরকম। স্যার 2100-তে একটা শূন্য বেশি হয়ে গেছে, এখন কি কেটে দেওয়া যায়? হ্যাঁ, কোনটা থেকে শূন্য চলে গেছে? স্যার এই যে থার্ড স্টেপে দেখেন একটা শূন্য মনে হয় বেশি হয়ে গেছে। ও, 21। আচ্ছা, শূন্য শূন্যটা বেশি ব্র্যাকেটটা গেছে। করে না, ব্র্যাকেট হয়ে যায়। ঠিক আছে, এবার ঠিক আছে কিনা? মানে ঘটনা হয়েছে যে ওই শূন্যটা বেশি হয়েছে কেন, বুঝছো কিনা বলো তো, কেন শূন্য পড়ছে এখানে? জি স্যার, শিফটটা চাপ করে না ব্র্যাকেটটা ক্লোজ স্যার। করতেছে।
হ্যাঁ, ব্র্যাকেট দেওয়ার সময় শিফটে ব্র্যাকেটে চাপ দেওয়া হয়। শিফটে চাপ করে নাই। হ্যাঁ, কস্ট প্রজেক্ট অফ ইমপ্লিমেন্টেশন ডেল্টা ফান্ডস। তাহলে আমি ইমরান নাজিলের দায়িত্ব দিলাম, এটা মোটামুটি ইয়ে করা আছে, তারপরে একবার রিভিউ করে দিও আমারে। হ্যাঁ, ইমরান নাজিল ফাইনাল। হ্যাঁ, জি স্যার। ওকে। আচ্ছা, কমিউনাল হারমোনি নো প্রবলেম, এটাতে তুমি পারবা, সমস্যা নেই। আই হ্যাভ গিভেন ইউ ইন্ডিপেন্ডেন্স, নাও গো এন্ড প্রিজার্ভ ইট। ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ কমিউনাল হারমোনি। যদি সম্ভব হয় কমিউনাল হারমোনির একটা ছোট্ট একটা, এগুলো কমন রচনা কিন্তু, হ্যাঁ, সারা বছর সব সময়ের জন্য। দেখি আমি যদি সম্ভব হয় আমি করে দিতে পারি। কমিউনাল হারমোনি 1-2 বাক্যের মধ্যে একটা কমিউনাল হারমোনি একটা সংজ্ঞা দিয়ে দিলে হবে। হ্যাঁ, এলিমেন্টস অফ কমিউনাল হারমোনি, এরপরে হলো কনস্টিটিউশনাল প্রভিশন ফর মেইনটেইনিং হারমোনি। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কোথায় বলা আছে, আর্টিকেল গুলো ঠিক আছে কিনা? 41 ঠিক আছে না? এই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কোথায় বলা আছে সংবিধানে? ঠিক আছে নাই, স্যার। ঠিক আছে না? 2 এর প্রেজেন্ট সিনারিও, কমিউনাল হারমোনি এন্ড ইসলাম। এগুলো তুমি ভালো করে দিবা যে ইসলাম। হ্যাঁ, দাও কমিউনাল হারমোনি এন্ড ইসলাম। তারপরে চ্যালেঞ্জেস, এই যে উগ্র ধর্মান্ধতা, তারপরে ধর্মকে রাজনীতি ব্যবহার, ল্যাক অফ টলারেন্স। এই রচনাটা কিন্তু আরেক জায়গায় কাজে লাগবে। কোন জায়গায় বলো তো? বাংলাদেশের ফেস বাংলায় কিন্তু এটা কমন রচনা। হ্যাঁ, দেখি যদি সম্ভব হয় এটা আমি নিজেই আপডেট করে দেবো। ওকে, ডান। উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা এই কোশ্চেনটা আমরা লিটারেচারে পড়ছিলাম, কি সেটা বলো। একজন পড়ো তো, নারী মেয়েদের মধ্যে একজন পড়ো। As a woman, I have no country. As a woman, I want no country. As a woman, I the world all. নারী হিসাবে আমার কোনো দেশ নাই, নারী হিসাবে আমি দেশ চাইও না। বলো, সারা উপজেলাই আমার দেশ, তাই না? নাকি সারা ইউনিয়ন? ও, সারা বিশ্ব। আচ্ছা, ঠিক আছে। ওকে। আর অর্ধেক, এই বিশ্বে যত কি মহান সৃষ্টি, চিরকল্যাণ, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার বর। বর না নর? নর। নর। ওকে। ইন্ট্রোডাকশন। ওকে, পরে ডেফিনেশন অফ এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। ওফ, ডেফিনেশন লাগবে। এই আমার একটু হেল্প করো, এম্পাওয়ারমেন্ট অফ ওমেনে কারোর কন্ট্রিবিউশন আছে কিনা? এনিওয়ান? মানে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন সম্পর্কে ধারণা আছে এমন কেউ আছো কিনা? এনিওয়ান, একজন এখানে সাহস করে বলো না। স্যার কেউ ঘটনা কি? কিছু বলে না স্যার, আগের বারও এই অবস্থা হয়েছিল। সেম সেম, অলস অলস। সবাই শুধু তুমি নোট প্রস্তুত করে দিবা, রেডি। আচ্ছা, ঠিক আছে, দেখি আমি এটা করে দেবো, সমস্যা নেই, কিন্তু সময় তো পাচ্ছি না, এই হলো বিষয়। ঠিক আছে, দেখি আমি এগুলোরে ইমপ্রুভ করে দেবো। ঠিক আছে, এরপরে যারা রেকর্ডিং শুনবো তারাও পারলে আমার একটু কন্ট্রিবিউট করার চেষ্টা করো। আচ্ছা, এরপরে 1-2টা সংখ্যা দিয়ে দেবো এখানে। এরপরে ডাইমেনশন, এরপরে গোলস অফ এম্পাওয়ারমেন্ট, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। এটা এটা গুরুত্বপূর্ণ, কিন্তু 2023-এর রিপোর্টটা লাগবে আমার, তাই না? এটা এটা কি লিখছো? আচ্ছা, এটা একটু এটা ঠিক করে দেবো আমি। আচ্ছা, তারপরে উইমেন এম্পাওয়ারমেন্ট এন্ড জেন্ডার বাজেট, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অফ উমেন। ওকে, ইকোনমিক এম্পাওয়ারমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ। নো চেঞ্জ ইজ পসিবল উইদাউট ইনক্লুশন অফ উইমেন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তো লেবার মার্কেটে কত, জিডিপিতে কত, এডুকেশনে কত, তাই না? তারপরে প্রাইমারি সেকেন্ডারি এগুলো খুব গুরুত্বপূর্ণ। হেলথ সেক্টরে কেমন, দ্য ইমপ্রুভড হেলথ কেয়ার ফর উইমেন, 3 হিরোজ অফ ডেভেলপমেন্ট। ওকে, হ্যাঁ। তো এগ্রিকালচার
আরএমজি রেমিটেন্স। ওকে, এর মধ্যে বলো এই তিনটা হিরোর মধ্যে কোনটাতে নারীর অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বলতে পারবা? আরএমজি সেক্টর, আরএমজি। অর্থাৎ বাংলাদেশের উন্নয়নে একটা বড় ভূমিকা নারী কিভাবে রাখছে, মানে পরোক্ষভাবে। হ্যাঁ, ক্রিয়েটিং ইকুয়াল রাইটস। ওকে, তারপরে তারপরে হলো উইমেন পার্টিসিপেশন কোন কোন ক্ষেত্রে, সেক্টর আর পার্সেন্টেজ। ওকে, দাঁড়াও। ওকে, হ্যাঁ, স্টেট পাওয়ার। দেখো, স্টেট পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, স্টেট পাওয়ারে তো বাংলাদেশ, তাই না? বিশাল রেকর্ড কিন্তু। বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, এরপরে আরেকটা কি কি বিরোধী দল বল, হ্যাঁ আরেকটা কি না, স্পিকার নামে আর আরেকটা বিরোধী দল আছে না, রওশন এরশাদ, কি বিরোধী ভাড়া, সরি, পালিত বিরোধী দল, তাই না? এটাও নারী, মানে ডোমেস্টিক অপোজিশন পার্টি। হ্যাঁ, এই যে সেক্টর ওয়াইজ কন্ট্রিবিউশন এট এ গ্ল্যান্স টোটাল 35%, এটা কি ঠিক আছে? সেক্টর ওয়াইজ কন্ট্রিবিউশন এট এ গ্ল্যান্স টোটাল 35%, দেখতে হবে একটু, চেক করে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, বর্তমান ডাটার সাথে চেক করে দেখা যায়। বর্তমান ডাটা একটু বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, কত পার্সেন্ট হয়েছে, কত পার্সেন্ট দেখে দিতে হবে। এগ্রিকালচারে 71.5, শিওর? এগ্রিকালচারে নারীর অবদান কত? স্যার, এটা মানে বোঝাতে মনে হয় এগ্রিকালচারে 100% কাজের মধ্যে মেয়েরা এত পার্সেন্ট অবদান রাখে আর কি, এটা মিন করছে আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে ছেলেরা বাকিটুকু করে, বাকি আমরা তো আসলে, কিন্তু কিভাবে বলো তো, আমার এগ্রিকালচারে কিভাবে? স্যার এগ্রিকালচারে টোটাল 22টা যে কাজ আছে, আমি এগ্রিকালচারের ছাত্র তো এখানে 22টা যে কাজ আছে তার মধ্যে 17টার সাথেই মেয়েরা জড়িত আর কি। মেয়েরা জড়িত, কিন্তু ঘটনা কি জানো, আমরা কিন্তু দেখি কি আর ধান কাটতেছে কারা বলো? স্যার ধান কাটতেছে ছেলেরা, বা বর্তমান কম্বাইন্ড হারভেস্টার। না, নো নো, শোনো না, ওই পরিসংখ্যানটা দেখার কারণে মনে হইতেছে যে পুরুষের সংখ্যা বেশি। পুরুষ কিন্তু মূলত এই ধান কাইটা, ধান রোপণ করা, ওই মাঠের কাজটা কইরাই না দেয়া ছাড়া আর বাকি কোনোটাতে নাই, বাকি সবগুলোতেই নারীর অবদান সবচেয়ে বেশি, তাই না? জি স্যার। ওকে, ইন্ডাস্ট্রি এগুলোতে। হ্যাঁ, আচ্ছা, contribution in GDP overall 20%, administrative sector 26%। আচ্ছা, 20, আমি জানি না 2023 সালের পরিসংখ্যান জানি না, প্রতি বিসিএস এর তো পরিসংখ্যান বাইরে যায় তো। পার্টিসিপেশন ইন উইমেন 2022 সালে সাব উইমেন্স চ্যাম্পিয়নশিপ নেপালের বিরুদ্ধে বাংলাদেশ কি হয়েছে বলো, তাই না? চ্যাম্পিয়ন হয়েছে না? জি স্যার, 3-1 বলে। ওকে, হ্যাঁ, ইম্পর্টেন্স অফ উইমেন, এম্পাওয়ারমেন্ট কেন গুরুত্বপূর্ণ? এই যে বিশাল পরিসংখ্যান, মুখস্থ করবো না, ধরা খাইবা। আবার বললাম, তোমরা আপাতত এই শীটটারে বিশেষ প্রায়োরিটি দাও, যেটা আমি আপ টু ডেট করে দেবো। একজন রিপিট করো কথাটা কি বলছি, অনেকগুলা বই পড়াচ্ছে, এটারই শুধু তুমি রিভাইজ করো, কারণ খুবই কম সময়। তুমি কি মনে করো যে এই শীটের মধ্যে যেই তথ্যটা আর যেই তথ্যগুলো আছে এগুলো ধরে রাখাও কঠিন অনেক সময়? মানে মনে করবো যে স্যার পরীক্ষার হলে মাথায় থাকে না স্যার, এইটুকুই এনাফ। জি স্যার, এইটুকুই এনাফ। আর বাক্য লিখবে ইয়া থেকে। হ্যাঁ স্যার, আপডেটটা কবে করে দিবেন একটু দিলে পড়াশোনা যায় তো। তোমরা তো আমার একটু হেল্প করতেছো না, আমি মনে হচ্ছে আরো একটু, আমি এই ভরসায় ছিলাম যে তোমরা একটু ইয়ে করবে। ফাইলটা দিয়ে দেন যদি কিছু করা যায়, যাদের দিয়েছেন তাদের ছাড়াও যদি কিছু করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি ইয়াতে উন্মুক্ত ভাবে দিয়ে দেবো, তাহলে আমি গ্রুপে আপলোড করে লিখে দেবো, লেখার পরে আমি ইমেল দিয়ে দেবো। তোমরা একটা কাজ করো, এই ইমেলে কোন অংশ কিভাবে ইয়ে করছো আমার এই ইমেলটাতে পাঠিয়ে দিবা। হ্যাঁ, নাকি? জি স্যার, এটা কি ফাইলে লিখে দেবো স্যার? মানে একটা ওই ইয়া লিখে দিও আর কি, তুমি একটা যেটা কিছু করা লাগবে না, ইউলো ডাক দিবা, ইউলো যেখানে ইয়া করতেছো না, ইউলো মার্ক করে দিলে চলবে। হ্যাঁ, চেঞ্জ করলে মার্ক করে দিলে
তুমি যে অংশটা সংযোজন করছো তুমি এটাতে ইউলো মার্ক করে দিও, তাহলে আমি বুঝা যাবো, তাহলে আমি মানে আহ, তোমারটা ঠিক আছে কিনা যাচাই করতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওয়ার্ল্ড কন্ট্রিবিউশন ইন এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, ভোটিং রাইটসটা কোথায় বলো তো? স্যার এই যে সর্বপ্রথম স্যার নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে, একটু 1832 নিউজিল্যান্ড, সালে একটু কথাটা নিউজিল্যান্ডের কথা লেখা দিও। আচ্ছা, লেখা নিউজিল্যান্ড। হ্যাঁ, নিউজিল্যান্ডের পরে কোনটা? স্যার ইউএসএ মনে হয়, ইউএসএ কি ইউকে নিউজিল্যান্ড, না ইউকে স্যার, ইউকে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, ওকে। এরপরে হলো চ্যালেঞ্জ গুলা কি কি? এই চ্যালেঞ্জ গুলা পোভার্টি, ওই পোভার্টির একটা পরিসংখ্যান, ওই যে কমন রচনা আছে, ল্যাক অফ স্ট্রং সিভিল সোসাইটি, ল্যাক অফ অ্যাওয়ারনেস, ল্যাক অফ প্রপার এডুকেশন সিস্টেম। আচ্ছা, তারপরে হলো ওকে, হ্যাঁ, মেজার্স টু প্রিভেন্ট ভায়োলেন্স এগেইনস্ট উমেন। ইউ আর এ ওম্যান, ওই যে আহ, এটা তো কমন কোটেশন, কোন একটা বই থেকে দেওয়া হয়েছে আর কি। ইউ আর দ্য ফায়ার। তুমি চাইলে কিন্তু আরো জ্বালাময়ী কি লিখতে পারো বলো, কবিতা টবিতা দিতে পারো। হ্যাঁ, আহ, কিন্তু এটা আমি এই শিরোনামের সাথে এটা মিলে নাই। মেজার্স টু প্রিভেন্ট ভায়োলেন্স এগেইনস্ট উমেন মিলছে? শিরোনামের সাথে এটা মিলে নাই। এটা আমরা কোথায় নিয়ে যাবো বলো? কনক্লুশনে নিয়ে যায়, তাই না? কনক্লুশন পরে ডান। সংবিধানে কি নারীর কোনো কথাটা আছে? সংবিধানে, আমাদের সংবিধানে একজন দ্রুত সংবিধানে একবার বেশি একটু তাড়াতাড়ি বলে ফেলো, আর্টিকেল কত কত বলো? 29টা কেন? স্যার 19-এও তো ইনডিরেক্টলি এই আসে কিছুটা মনে হয়। দাঁড়া দাঁড়া একটু দাঁড়াও, হিসাব সে কি আগে করে হবে নাও। স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো আর্টিকেল 29 এর 3। ঠিক আছে। স্যার 19-এ কিছুটা আসে না স্যার? 19-এ কোনটা আসে? স্যার 19-এ তো এই যে সবার সাথে সমতা, ওইখানে নারী পুরুষের সম সুযোগের অধিকার সমতা স্যার, নিশ্চিত। 19-এর সুযোগের সমতা। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ, তাহলে এটা দেওয়া যায়। হ্যাঁ, 1903 স্যার। ও সরি, এটা ভুল, সবই ঠিক আছে, ওটা 29 লিখছে। ও এইটা হলো ঝামেলা, এটা 29 না 19। আবার ঠিক আছে কিনা বলো? জি স্যার, ঠিক আছে স্যার। এরপরে আর্টিকেল কত? 65 এর এটা। হ্যাঁ, ডান। রিজার্ভ মেম্বার হলো 50। আর কোথাও বলছো? আর কোনো নতুন করে কারোর কোনো মাথায় আসে কোনো জায়গায়? দেখো তো সংবিধানে কোনো গ্যাপে আছে কিনা, কোনো জায়গায় বাদ পড়ছে কিনা, না মনে হয়, তাই না? একজন বলো সংবিধানে কোথায় কোথায় দিলে পাইলা অনুচ্ছেদ। ও সংবিধানে একজন বলো তো, সংবিধানের ধারা কয়টা আছে বাংলাদেশে? 153টা অনুচ্ছেদ। সংবিধানে কোনো ধারা আছে কিনা? সংবিধানে কোনো ধারা আছে কিনা? স্যার ধারাগুলোকে যেন অনুচ্ছেদ বলা হয়, ধারা মনে হয় ধারাগুলাকে অনুচ্ছেদ বলা হয় না, মনে রাখবা। আইনের গ্রন্থগুলোতে ধারা আছে, সেকশন। হ্যাঁ, বুঝছো বিষয়টা? আর সংবিধানে হলো আর্টিকেল। সংবিধানে কোনো ধারা অনুচ্ছেদ নাই, সরি ধারা নাই। হ্যাঁ, কি বলছি বলো, রিপিট রিপিট করো। সংবিধানে কোনো ধারা নাই, শুধু অনুচ্ছেদ আছে, আইনে শুধু তাহলে ধারা ধারা থাকে। একটা আইন গ্রন্থের নাম বলো যেখানে ধারা আছে। এই যে স্যার কমন যেটা জারি করে 144 ধারা নাকি, আরপিও আইন। 144 ধারা, তারপরে কি বলো 54 ধারা, এই আর কি। হ্যাঁ, 420। 420 মানে কি? 420 না শুনছো কিনা? এটা কোথায় আছে? 420টা কোন ধারায়, কোথায় আছে এটা? তারপরে পড়ছিলাম প্রতারণা টাইপের কিছু একটা ছিল। হ্যাঁ, কোথায় এটা, কোথায় সংবিধানে নাকি অন্য কোথাও? স্যার সংবিধানের আইনে, আইনে সম্ভব।
আইনে তো বুঝছি, কোন আইনে? পুলিশ আইনে হতে পারে। হ্যাঁ, পুলিশ আইনে বানাইছে, পুলিশ আইনে। 420 কেন বলা হয়? মানে বাংলাদেশে একটা পেনাল কোড আছে। পেনাল কোড, হোয়াট ডু ইউ মিন বাই পেনাল কোড? বলো, পেনাল কোড কোনটা? 1860, তাই না? দণ্ডবিধি। এখানে বাংলাদেশে 5 ধরনের শাস্তি আছে। তো প্রতারণা করলে তোমার কত, 420 ধারা শাস্তি দেওয়া হয়। হ্যাঁ, স্যার এই জন্য প্রতারকদের 420 বলে নাকি, যে 420 মার্কার লোক? হ্যাঁ, হ্যাঁ, এই জন্য তো 420, বুঝো নাই? আরে দণ্ডবিধির 420 ধারা, 420-এর আশপাশের ধারাগুলাতে প্রতারণা করলে কি ধরনের শাস্তি হবে। যেমন ধরো, তোমাদের মধ্যে এখানে কোচিং সেন্টার গুলো পড়তেছো না? দেখবো যে স্যার ভাইবার ভালো, গুলোতে এই ধারাগুলো মনে হয় ইম্পর্টেন্ট, যারা বিশেষ এই করে আমি বলে অ্যাডমিন। রাখি, 420 ধারা বিসিএস এ খুব বেশি কার্যকর। এই যারা রানিং প্রস্তুতি নিতেছো, আমি কমন কমন ঘটনা বলি। প্রিলিমিনারিতে দুইজন ভালো লাইব্রেরিতে একসাথে বসে আসা যাওয়ার মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। দেখো কমন ইনসিডেন্ট গুলো দেখো। রিটেনে একজন পাস করছে, সরি প্রিলিতে একজন পাস করছে আর একজন ফেল করছে। আস্তে আস্তে প্রেম দূরে সরতেছে। এরপরে ধরো ক্যাডার হয়ে গেছে, টোটাল ক্লোজ। বুঝছো কি না? কিন্তু এর মধ্যে যদি তুমি তাকে কথা দিয়া থাকো যে এরকম, যে ওর অনেকগুলা বিয়ের প্রপোজাল আসছিল, ভেঙে গেছে তোমার কারণে, মোটামুটি একটা আস্থা তুমি দিয়া রাখছিলা। তারপরে তুমি কি করছো, ক্যাডার হওয়ার পরে আরেকজনকে বিয়ে করে ফেলছো। ওই মেয়ে অথবা ছেলে যদি সংক্ষুব্ধ হইয়া তোমার বিরুদ্ধে মামলা করে, তাহলে কি হইতে পারে বলো? 420 ধারায় মামলা হবে। মাত্র 3 420 মাসে। ধারায় 3 মাস, 7 বছর, প্রায় 7 বছর পর্যন্ত চাইলে তোমারে আটকে রাখতে পারে জেলে। জয়নিং আর করা হবে না স্যার। শেষ। সাবধান, এই ধরনের কাজ টাজ অনেকে কিন্তু দোয়া দরুদ পড়া শুরু করছে মনে হয়, তাই না? আচ্ছা, তো কোনো মতেই যেন কারোর অধিকার লঙ্ঘিত না হয়। হ্যাঁ, সাবধান থেকো। এটাকে বলা হয় অরিজিনাল সিন। অরিজিনাল সিন, একটা গুরুত্বপূর্ণ কথা বলে ফেলবো নাকি? মানে, স্যার বলেন স্যার। হ্যাঁ, স্যার বলেন। বলেন স্যার। অরিজিনাল সিন কয়েকটা আছে। এর মধ্যে সবচেয়ে বড় হইলো চরিত্রগত ত্রুটি। লেখা রাখো, এটা মহাসত্য কথা। এটা ধর্ম এবং সাহিত্য বিশুদ্ধ কথা। আহ, কোনো যদি তুমি কোনো ইলিগেল, ইলিসিট কোন কাজে জড়িত হইলে ইহকালেই এটা তুমি শাস্তি ভোগ করবে, অবধারিত ভাবে সত্য কথা। একেবারে শিওর, কোনো না কোনো ভাবে তুমি জানতে পারবা। এটা আমরা গ্রিক লিটারেচারে আমাদের স্যার বলছিল। ফেইড্রা আছে, ফেইড্রা, একটা বিখ্যাত নাটকের নাম আছে ফেইড্রা। আর এই ধর্মতত্ত্ব, বাই চান্স ধরো তুমি কোনো একটা মানে ইলিসিট, ইলিসিট তো বুঝছো, ইলিগেল কোনো সম্পর্কে জড়াই পড়ছো এবং এটা টোটালি অবৈধ, এবং তুমি এটার ভোগান্তি পোহানোই লাগবে, মারা যাওয়ার আগে পোহাই বাই। তুমি যে পোহাচ্ছ এটা তুমি জানবা, আর কেউ জানবে না। ওকে, হ্যাঁ। আচ্ছা, নিড ফর রিনিউয়েবল এনার্জি। নিড ফর রিনিউয়েবল এনার্জি, ওকে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। ওকে, রিনিউয়েবল এনার্জি খুব ভাইটাল। এখানে কোটেশন গুলা নিয়ে, ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ রিনিউয়েবল এনার্জি, সংখ্যাটা দিতে পারছি। স্যার ওইখানে COP26 এর কোটেশন না দিয়ে 27 এর যদি কিছু দেওয়া যেত আর কি। ও কই 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 কোন জায়গায়? এই ও যে স্যার, হ্যাঁ হ্যাঁ, ইয়েলো করে দিছি। মার্ক করা আছে 27 তুলে তো বানাইতে হবে, তাই না? নাকি শেখ হাসিনা 27 দিয়ে দিবা? এটা তো ভালো স্যার বলছো, এটা ভালো দিলে আবার বলছো। ভুল হয়ে গেলে সমস্যা, ভুলভাল কেমনে ভুল হবে? ইনফরমেশন উই দিলে হ্যাভ আবার। উই হ্যাভ টু হ্যাভ 40% অফ আওয়ার, না ঝুঁকি নিয়ে লাভ নাই, তাই না? আরে বাদ দাও, COP26 বাদ দাও, এটা এত সুন্দর কথা বলছে। আমি এবার ঠিক আছে কিনা বলো? এই চলে না? জি স্যার। কথা তো জি সুন্দর স্যার আছে। ঠিক দুই আছে। হাজার মেয়াদও 2041 সাল পর্যন্ত আছে, বাক্যটাও সহজ। উই হ্যাভ টু হ্যাভ 40% of our energy from renewable sources. সোর্স দেবো না সোর্সেস দেবো? আচ্ছা, কি বলছে সোর্সেস মনে হয়, বাই 2041। তো ভালোই চলে, তাই না? ওকে, ডান। তিনি গুতেরেসের কথা দিচ্ছি, ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ রিনিউয়েবল এনার্জি, ক্যারেক্টারিস্টিক অফ রিনিউয়েবল এনার্জি। হ্যাঁ, খুব ভালো এটা। এটাতে চাইলে কিন্তু তুমি অন্যভাবে দিতে পারো। কিভাবে বলো?
স্টার মার্কের মতো মাঝখানে দিয়ে চারপাশে এগুলা ব্রাঞ্চের মতো করে দিলে মনে হয় ভালো একটা ইয়ে হয়। এরকম ভাবে, তাই না? জি স্যার। অথবা যেভাবে তুমি দাও সুন্দর যেন চোখে পড়ে আর কি। হ্যাঁ, এই ডান। ওকে, হ্যাঁ। তারপরে হলো টাইপস অফ রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল পরে কমা দিছে কেন? রিনিউয়েবল এনার্জি, তারপরে হলো আরো তো আছে, তাই না? তারপরে ইলেকট্রিসিটি এন্ড নিউক্লিয়ার পাওয়ার এনার্জি 2024-এর তথ্য, এটা চলবে, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, ডান। এগুলো দ্য গ্রোথ অফ রিনিউয়েবল এনার্জি ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা কত সালের তথ্য? আচ্ছা, ওকে, ডান, চলবে, এটাতে সমস্যা নেই। কারেন্ট সিচুয়েশন অফ রিনিউয়েবল এনার্জি। হ্যাঁ, ওকে। সিরাজগঞ্জ, পাবনা, যমুনা, পায়রা, এগুলো নিয়ে। তারপরে চ্যালেঞ্জেস অফ ইউজিং রিনিউয়েবল এনার্জি, এইগুলা কি কি? এইগুলো আর কি। উইক ইনফ্রাস্ট্রাকচার, যদি তথ্য থাকে ওই বাক্য ওইখান থেকে দিতে পারবা। হ্যাঁ, সরকার কিন্তু অনেক রিনিউয়েবল, এই যে এগুলা চ্যালেঞ্জ গুলা কি দিবা? বাংলাদেশ রিনিউয়েবল এনার্জিকে আরো মজবুত করার জন্য বা আরো শক্তিশালী করার জন্য বাংলাদেশ সরকারের অব্যাহত চেষ্টা থাকা সত্ত্বেও এইগুলা কাঠামোগত অনেক, ওই যে একটা রচনার মধ্যে কমন পয়েন্ট ছিল না চ্যালেঞ্জের ক্ষেত্রে? মনে আছে কিনা বলো না একটু। জি স্যার। জি স্যার, অনেক অনেকগুলো কমন ছিল। পয়েন্ট ছিল। ওইটা দিয়া তারপরে তুমি দিয়া জানো, দেখো যে 1000 শব্দ কখন পুড়ে গেছে, তুমি টের পাবে না। ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য গভর্নমেন্ট, এই যে ইনি সরি ইন্টেন্সিভ ইনসেন্টিভস, ইনসেন্টিভও দিছে, আবার ইনিশিয়েটিভ, যেটা তুমি বলো ইনিশিয়েটিভ গুলো আমরা এখানে নিতে পারি। আচ্ছা বলো তো, এটার আগেও তো আমরা বলতে পারবো কতগুলো লং টার্ম, কতগুলো শর্ট টার্ম, মনে আছে কিনা? ওই যে ইনিশিয়েটিভ এর আগে একটা কমেন্ট ছিল না, একটা বাক্য ছিল কিনা, একটা প্যারা লিখে দিছিলাম না? ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার এই বিষয়টাকে আরো দ্রুত গতিতে আগায় নিয়ে যাওয়ার জন্য কিছু স্বল্প মেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়েছিল, মনে আছে কিনা? জি স্যার, মনে পড়ছে। রিনিউয়েবল এনার্জি এন্ড এনভায়রনমেন্ট, ওকে, এগুলো আলাদা করে নিন। শেষে কনক্লুশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কে হাত দিবা? এটার পিডিএফটা কি দেয়া আছে? না দেবো, আমি তো আজকে কথা বলতেছি, আজকে দিয়ে দেবো, তারপরে তোমরা আমার একটু কাইন্ডলি আপডেট জানাবে। হ্যাঁ, ওকে। 4 IR কে যে বলছিল আমারে হেল্প করবা। 4 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 4টা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কত সালে সালে? প্রথমটা কত সালে? মোস্ট ইম্পর্টেন্ট তারিখটা একটু মুখে উচ্চারণ করে বলো। 1784, তারপরে 1870, 1969, 2015। ওকে, তাহলে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 2015 সালের ইতিহাসটা একটু হালকা করে দিয়ে দিবেন। স্যার এটা কি 2015 থেকেই শুরু হয় নাকি দা দিস এজ এরকম বলা যাইতে পারে? কারণ স্যার এটা 11 সাল থেকে বা তার পরবর্তী থেকেই তো মনে হয় টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা ভালো দেখা যাচ্ছে। হইলে সমস্যা কি, কিন্তু আলোচনা আসছে 2015 সালে, ওই যে এই বইটা ও করার পরে, এই বইটা তার আচ্ছা, নামে ঠিক তো আছে। দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ওকে, হ্যাঁ, তারপরে নিয়ে নিও। আচ্ছা, ওকে, হ্যাঁ, তারপরে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই তথ্যগুলো নিয়ে নিও। আর একটা কথা বলে রাখি, তাহলে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে নিও, পজিটিভ ইম্প্যাক্ট গুলা কোথায় কোথায় পড়বে, নেগেটিভ ইম্প্যাক্ট গুলা কোথায় কোথায় পড়বে, প্রসপেক্ট গুলা কি কি, চ্যালেঞ্জ গুলা কি কি, চ্যালেঞ্জ তো জানোই, চ্যালেঞ্জ গুলা কি কি বলতো, মনে আছে কিনা চ্যালেঞ্জ? যদি অন্যগুলা তথ্য মনে না থাকে, আমরা চ্যালেঞ্জ দিয়ে স্যার বাসায় ওই যে ফেলবো। আগের চ্যালেঞ্জ দিয়ে দিব যেগুলো কমন। চ্যালেঞ্জ গুলা দিয়ে দেবো। রিকমেন্ডেশনে কি সমস্যা হবে? না স্যার, ওই ওই যেগুলা ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ ডিভিশন, ওইগুলাই স্যার ইমপ্রুভ করলেই তো রিকমেন্ডেশন হয়ে যায় আমার ওই যে মনে আমরা রিকমেন্ডেশন মুখস্থ তো আছেই, তাই না? রচনা সমস্যা হবে না, ইনশাল্লাহ পারবা। মেগা প্রজেক্ট গুলা, এটা গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল। ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ মেগা প্রজেক্ট, 2009 সালে আমাদের গিয়ে সেটা হয়েছিল। 10 মেগা প্রজেক্ট গুলা, ওকে, 10টা মেগা প্রজেক্ট এগুলা। তারপরে হলো ইম্পর্টেন্স অফ মেগা প্রজেক্ট ইন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, খুব খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে হলো এই, হ্যাঁ, চ্যালেঞ্জেস টু ইমপ্লিমেন্ট মেগা প্রজেক্ট, চ্যালেঞ্জ গুলো হলো ল্যাক অফ ক্যাপিটাল, তারপরে হলো রেগুলার ইনস্টলমেন্ট অফ ফরেন লোন, তারপর রিজার্ভ ক্রাইসিস, পভার্টি, আরো তো আমাদের কতগুলো আছে, কেন টেকনোলজিক্যাল গ্যাপ, তারপরে কি বলো ল্যাক অফ বিউরোক্রেসি,
তাই না? স্যার এই যে কিছুদিন আগে প্রথম আলো পেপারে দেখলাম স্যার, কস্ট সম্বন্ধে ডিটেলস মানে আপডেট দেওয়া আছে স্যার, এটা কি আপডেটটা করব নাকি যেগুলা দেওয়া আছে এটা? কোনটা আপডেট? আমি তো কোনটা, এই মেগা প্রজেক্ট নিয়ে? জি স্যার, সবগুলা মেগা তোমার কাছে প্রজেক্ট সম্বন্ধে কত পার্সেন্ট তোমার কাছে কি অগ্রগতি, আছে কত কিনা? খরচ তোমার কাছে হয়েছে? আছে? আছে? জি স্যার আছে স্যার, তাহলে কাইন্ডলি পেপারে তোমার নাম দিছে তো, লিখো। ডিরেক্টলি পেপারটা আছে। নাম লিখো, আমারে দিবা কিনা? এখানে কিন্তু অনেক সময় বইলা তোমরা দাও না কিন্তু। জি স্যার দিব স্যার। নাম লিখে দাও। পরে আহ শতনৌকা ইসলাম, শতনৌকা ইসলাম, শতনৌকা নাকি? জি স্যার, আমি এটা শত করতে পারবো। স্যার সুতো নৌকা। শতনৌকা জি। মানে নৌকা? না না স্যার, নৌকা, সুতো নৌকা, তনুর আগে সুতন সু। শতনৌকা মানে কি? স্যার গ্রেসফুল বডি। ও আচ্ছা, তাই নাকি? যাক, থ্যাংক ইউ সো স্যার মাচ। উনি করতে চাচ্ছে এটা 22 আগস্টের প্রথম আলো পেপারে আছে স্যার, 12 পৃষ্ঠায় আচ্ছা, আছে। তাহলে দাঁড়াও, শতনৌকা দাঁড়াও। আর এখন কে করবা বলছিলা? তোমরা দুইজনের কম্বাইন্ডলি দেই, তাহলে আমরা সবাই উপকৃত হব। কে বলতেছো কথা? স্যার হাসিম। হাসিম লিখো, তোমার নাম্বার লিখা দাও। শতনৌকা তোমার, তুমি শতনৌকা তুমি হাসিমকে ফোন করবা, হ্যাঁ? কম্বাইন্ডলি কাজটা জি করো স্যার। জি। দুইজন মিলে। হুম, ঠিক আছে, ডান। এই হাসিম নাম্বার লিখে দাও। আচ্ছা, তারপরে চ্যালেঞ্জেস হয়ে গেল ইনশাল্লাহ, হ্যাঁ? ওকে, কনক্লুশন। আবার বললাম তোমাদেরকে কিছু বলে রাখি, যেইখানে বিপদে পড়ে যাইবা সেইখানে চ্যালেঞ্জ বাড়াই দিবা আর সুপারিশ বাড়াই দিবা। লাইনটা আরেকবার বলো, কি বলছি? যেখানে বিপদে পড়বো সেখানে চ্যালেঞ্জ এবং রিকমেন্ডেশন বানাই দেবো স্যার। ধরো আমি বলে রাখি, এখন মেগা প্রজেক্ট ধরে নাও, তুমি এই মুহূর্তে মেগা প্রজেক্ট লিখতে হবে, ধরো। তখন কি করলা? তখন তোমার মানে বাস্তবিক জ্ঞান কতটুকু লাগবে দেখো। তাহলে প্রথমে একটা ভূমিকা নিয়ে আসতে পারো, ওই বঙ্গবন্ধুর কথা, শেখ হাসিনার কথা, বিভিন্ন স্যার হাবিজাবি কথা দিয়ে শুরু করছে একটা। শুনো, দাঁড়ো, শোনো না। ভূমিকা ওইটা দিয়ে, আমাদের ভূমিকা দিয়ে লিখে ফেলতে পারলা। ধরো ইনস্ট্যান্টলি তোমার কোনো ম্যাটেরিয়াল নাই। তারপর 2 নম্বরে হোয়াট ইজ মেগা প্রজেক্ট, কয়েকটা লাইনে ব্যাখ্যা করলা। তারপরে 3 নম্বরে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা কার কাছ থেকে আনতে পারি বলতো? উন্নয়নের পথে কার কার হাত প্রথম থাকবে? জিয়াউর রহমান। বল। স্যার বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু লজ্জা স্যার। হইতেছে না? তোমরা যে লজ্জা চাকরি হইতেছ হবে স্যার। জিয়াউর রহমান, বঙ্গবন্ধুর বাদ দিয়ে জিয়াউর রহমান থেকে শুরু করো, তারা লজ্জা হইতেছ? হ্যাঁ। স্যার চাকরি আচ্ছা, হবে না। তারপরে হলো স্যার প্রেজেন্ট সিচুয়েশন দিলা। ও তারপরে লিস্ট অফ মেগা প্রজেক্ট গুলোর নাম টাম দিলা, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ এর নাম দিলা। দেওয়ার পরে ধরো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ আসুক, মেগা প্রজেক্ট যেতে আসুক, কয়েকটা লিস্ট তো অন্তত পক্ষে দেওয়ার মতো এবিলিটি তোমাদের আছে। তারপরে আবার বলবা যে এগুলোর পিছনে চ্যালেঞ্জ গুলো কি। এই যে 7-8টা চ্যালেঞ্জ, 10-12টা চ্যালেঞ্জ আলোচনা করবে, এরপরে বলবো যে এগুলারে আগায় নেওয়ার জন্য সুপারিশ কি কি। এটা আমার মনে রাখবো, এটা তো কোনো কাঠামো ওই বইয়ের মধ্যে এরকম লিখছে, ওই বইয়ের মধ্যে এরকম লিখছে, এটা আমার জরুরি বিষয় না। মানে আমি আমার আইডিয়া ডেভেলপ করতে পারছি, সবাই তো আর একই রকম লিখবে না। ওকে, আমি আমার মতো করে ইয়ে করছি। ওকে, ডান, হ্যাঁ। তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। স্যার কিন্তু দেখবা একটা লতি স্যার বলছে যে বিসিএস পরীক্ষা মানে দেখবা যে ঘুরে ফিরে কত এই 17 এসডিজি, তাই না? থাকবেই। ঘুরে ফিরে এসডিজি, ঘুরে ফিরে কিন্তু এসডিজি নাকি? জি স্যার। তো যদি ভাগ্য ভালো চাও, মানে আরো কিছু চাও, যেমন ধরো প্রত্যেকটা সব কথার মধ্যে না, ধরো দারিদ্র বিমোচন, শূন্যহাঙ্গার, হেলথ, কোয়ালিটি এডুকেশন, সবগুলোর মধ্যে সংবিধান থেকে যেমন আমরা কোটেশন আনতে পারি, একই সাথে কোন জায়গাতে আনতে পারি বলো? এই ডিজি থেকে। এসডিজি থেকে। এসডিজি এর এত নম্বর গোলের মধ্যে বলা হয়েছে, এটা একটা ভাইটাল বিষয়। নো পভার্টি আমারে কে যে হেল্প করবে একটু আপডেট করা যায়? 2023 সালে, 2022 সব আমার কাছে আছে। কেউ আসুন এখানে? স্যার মোবাইলে তো আপডেট করা যাচ্ছে না, মানে ল্যাপটপ বা কম ডেস্কটপ হলে ভালো হয় তো। নাসিক না, কোন একটা ধার ধর নিয়ে পারবানি? মোবাইলেও করা যাবে, আমি দিয়াটা দেবো তো, তুমি মোবাইলে করে দিতে পারলে হবে। একজন দুই একজন একটু নাম বলো না সাহস করা। এটা আমার 2023 সালে আপডেট গুলো লাগবে। স্যার লাগবে, এটা আপডেট লাগবে। হ্যাঁ, কে একজন বলো, বলো, বলো। আরে বরকত হবে তোমার কারণে, অনেকেই অনেকেই মানে ইয়ে হবে। এই দেখো,
এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ নলেজ। এই যে হিউম্যান ইন কনস্টিটিউশন, এগুলো কি আমরা পাইছিলাম কোনো সময়, কোথাও পড়ছিল আজকে? জি স্যার। হিউম্যান এম্পাওয়ারমেন্টে তো বললাম স্যার। ওই যে এটা তো এক জায়গায় তথ্য আরেক জায়গায় নিয়ে লাগানোর সুযোগ আছে। এগুলো শুধু এই তথ্যগুলো রাখো, দেখবা যে তথ্য তুমি বানাই দিতে পারবা, কত রকমের তথ্য তো বানাই দিতে পারবা আল্লাহর মধ্যে। শুধু নাম, এই নামটা রিলেট করে দিলেই চলবে। অপোজিশন পার্টি লিডার। আচ্ছা, মিনিস্টার কয়জন আছে? ফুল ফুল মিনিস্টার কয়জন? স্যার 5 জনই ঠিক আছে। along with PM। ক্লিন ওয়াটার এন্ড, ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখি একজন সাহস করে লিখবা না? এসডিজির আপডেট আছে মেবি। শিখর ভাই, শিখর বইয়ে, ও এসডিজির আপডেট আছে শিখর বইয়ে। এটা কি সুতো কিনা বলা? শতনৌকা, শতনৌকা, শতনৌকা আছো নাকি? জি স্যার। ঠিক আছে, এটা তোমার দায়িত্ব রইলো। হ্যাঁ, তুমি, তোমার সাথে হাসিম। এই হাসিম আছো? জি স্যার। পারবা? জি স্যার, পারবো স্যার। তাহলে শতনৌকা এবং হাসিম দুজন মিলে, হ্যাঁ। আর চ্যালেঞ্জ, স্যার। ইনশাল্লাহ আমাদের কাছে চ্যালেঞ্জের কোনো সমস্যা নাই। এই চ্যালেঞ্জ গুলা নিয়ে আমরা ইয়ে করবো। যদি ধরো আমি বলে রাখি, হ্যাঁ, ধরো এমন এই ধরো ক্লাইমেট চেঞ্জ তো আমরা অলরেডি, এগুলো অলরেডি আমরা আলাদা আলাদা করে পড়ছি। ওই তথ্য তুমি ওইখান থেকে নিতে পারবা, ইতিমধ্যে অনেক জায়গায় পড়া হয়েছে। তো সাথে চ্যালেঞ্জ আর কি বলো, ইয়াটা নিয়ে নিলে হবে, চ্যালেঞ্জ আর রিকমেন্ডেশন। ঠিক আছে না? ঠিক আছে না? ওকে। ই গভর্নেন্স এন্ড বাংলাদেশ, এটা চলবে, সমস্যা নেই, দেখে নিও। ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ ই গভর্নেন্স, টাইপস অফ ই গভর্নেন্স, ক্যারেক্টারিস্টিক অফ ই গভর্নেন্স, বেনিফিটস অফ ই গভর্নেন্স, এগুলো কিন্তু মনে রেখো। বলো ই গভর্নেন্স এর টাইপ কয়টা বলো তো? মুখে উচ্চারণ করে বলো কি কি। 4টা স্যার। হ্যাঁ, কি গভর্নমেন্ট টু কি? গভর্নমেন্ট, হ্যাঁ, জি টু জি, জি টু সি গভর্নমেন্ট টু সিটিজেন, জি টু বি গভর্নমেন্ট টু বিজনেস, আর জি টু ই গভর্নমেন্ট টু তাহলে বলো এমপ্লয়ি। জি টু জি, জি টু সি, জি টু বি, জি টু ই, বলো বলো। জি টু জি, জি টু সি, জি টু বি, জি টু ই। এই গভর্নেন্স আসলে এটা অবশ্যই দিবা, এই এই সাইকেলটা দিবা, জায়গা বাড়বে, তোমার দেখতে সুন্দর লাগবে। বেনিফিটস গুলা কি কি? বেনিফিটের কোনো শেষ নাই। এই যে গ্রোথ ট্রুথ আছে না, এগুলো তুমি তথ্য অন্য জায়গা থেকে এনে শেয়ার করতে পারবে এখানে। কন্ডিশন অফ, বর্তমান কন্ডিশন অফ ই গভর্নেন্স অফ বাংলাদেশ। হ্যাঁ, বলো বলো কন্ডিশন গুলো কি কি? কন্ডিশন হলো ই মিউটেশন, ইউনিয়ন মানে ডিজিটাল সেন্টার, তারপরে ই টিডিএস, ই পাসপোর্ট, ই প্রকারমেন্ট, ই টেন্ডার, আর সোশ্যাল সেফটি নেট সার্ভিস আন্ডার জি2পি। বাংলাদেশ মুভস আপন, এখানে আমার 2023 ডাটা লাগবে, 2023 লাগবে। হ্যাঁ, না 2023, একটা কাজ করে দাঁড়াও, 2020টাও থাকুক, 2023। obstacles of introducing e-governance, obstacle গুলো কি কি, তাই না? lack of proper education, ওই যে এটা রচনা থেকে কমন দিয়ে দিতে পারবা। হ্যাঁ, তারপরে চাইলে কি কনক্লুড একটা ইয়া দেওয়া যায় না? অবস্টেকেল দিলে তো হবে না, তাই না? অবস্টেকেলের পরে একটা কি দিতে হবে বলো? কোন জায়গায় চ্যালেঞ্জ দিলে সাথে সাথে কি বলতে হবে বলো? রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন না দিলে রচনা অপূর্ণ থাকবে। হ্যাঁ, অবশ্যই দিতে হবে রিকমেন্ডেশন। মনে রাখবা, কখনোই চ্যালেঞ্জ দিয়ে শেষ করতে পারবে না। চ্যালেঞ্জের পরে কি দিতে হবে বলো? রিকমেন্ডেশন। যদি রিকমেন্ডেশন নাও চায় তবুও দিবা। হ্যাঁ, এক বাক্যে হলে দিবা, চ্যালেঞ্জ দিয়ে শেষ কথা না। চ্যালেঞ্জ আছে দিলে আমার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ শোনাই লাভ কি? সমাধানের উপায় দিতে হবে। 8 9 ওকে। লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ, গতবার আসছিল বঙ্গবন্ধু এন্ড দা ইন্ডিপেন্ডেন্স ওয়ার, তাই না? 1952, 54, এগুলো ঘুরে ফেলে 56, 62, 66,
তারপরে হলো 69, তারপরে ইলেকশন, তাই না? হুম। ওই যে এটা দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আই কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ, wherever you might be and with whatever you have to resist army over to rescue the last, পুরাটা ইউর ফাইট মাস্ট। এই দুইটা বাক্য দুটো মুখস্থ করে ফেলো। এবার সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, তাই না? গ্রেট লিবারেশন ওয়ার কনক্লুশন। গ্রিন ইকোনমি, গ্রিন রেভলিউশন, গ্রিন রেভলিউশন লেস ইম্পর্টেন্ট রচনা, সমস্যা নাই। ব্লু ইকোনমি খুবই গুরুত্বপূর্ণ, এটা বাদ দেওয়া যাবে না। ব্লু ইকোনমি সংজ্ঞা তুমি নিয়ে আসলা। তারপরে হলো ইম্পর্টেন্সটা কি কি, মেরিটাইম সেটেলমেন্ট উইথ ইন্ডিয়া এন্ড মিয়ানমার, একটু যদি পারলে এটা দিয়ে দিও ব্লু ইকোনমিতে। এটা খুব ভাইটাল একটা, জাস্ট দুইটা দাগ দিয়ে ত্রিভুজের মতো একটু করে একটু হালকা করে দিয়ে দিলে হবে। তো ব্লু ইকোনমি অন বাংলাদেশ, ব্লু ইকোনমির যে সেক্টর গুলা কি কি, এই সেক্টরটা সুন্দর করে দিয়ে দিবা। হ্যাঁ, এই সেক্টরটা ব্লু ইকোনমি সেক্টর। তারপরে এক্সপ্লোরেশন অফ অয়েল অ্যান্ড গ্যাস, ফিশারিজ সেক্টর, পোর্ট ট্যাক্স লেভি। আচ্ছা, ইনকাম, ইনকামের মধ্যে কি আমার 2023 সালেরটা লাগবে? 2020, 16-17 আছে, এটা ধরো 21-22-22-23টা লাগবে। হ্যাঁ, 2022-23, তাই না? ওকে। তারপরে গভর্নমেন্ট এস্টাবলিশ টু, গভর্নমেন্ট স্টেপস টু এস্টাবলিশ। আচ্ছা বলো এইখানে এইটার এই যে ধরো এই পয়েন্টটা পায়রা ডিপ সি পোর্ট, তারপরে এইগুলার ক্ষেত্রে আমি শুরুতে কি লিখবো, কেউ বলতে পারবো কিনা? আবার বলো একজন, শুরুতে কোন কথাটা লিখবো? ভুলে গেছো, তাই না? প্রধানমন্ত্রী যে বলছিলেন নো, উন্নয়নের জন্য পার্টনার দরকার, সাহায্য ভিক্ষা না, ওইটা দেওয়া যায় না? ধরো এই যে এটা দিবে, দেখো এই যে ইনিশিয়েটিভ, তাহলে টু, ইন অর্ডার টু অ্যাচিভ দিস গোল, এই বুঝছো? তাহলে ইন অর্ডার টু ইমপ্রুভ, ইন অর্ডার টু মানে এইটা এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য, এটাকে ইমপ্রুভ করার জন্য, এটাকে ডেমোলিশ করার জন্য, এই হ্যাঁ এটাতে কোয়ালিটি এনশিওর করার জন্য, এরকম কিছু বলবো। ইন এ মোর ডাইনামিক এন্ড ডিজায়ারেবল ম্যানার, এই যে অংশটা আর কি, দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট আউট, কিছু পদক্ষেপ নিয়েছে স্বল্পমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ অলসো এনেক্টেড, কতগুলো আইন প্রণয়ন করছে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, তাই না? এবং দ্য ফলোইং আর দ্য মোস্ট, দ্য ফলোইং আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট 40 স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট। তারপরে কি দিবা বলো? এরপরে এরকম দিবা। এই কথা বুঝছো কিনা আমার বলো? স্টেপের আগে ওই ভূমিকাটা লিখে দিবা। ডান, হ্যাঁ, ওকে। রিফিউজি ক্রাইসিস এ গ্লোবাল থ্রেট। তো রিফিউজি ক্রাইসিস এর মধ্যে আমি রিফিউজির চেয়ে রোহিঙ্গাটার বেশি গুরুত্ব দেবো আলাদাভাবে। আরএমজি সেক্টর অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, এটা তো সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, এটা বাংলা রচনার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। বিজিএমইএ যাত্রা শুরু 1977 সালে। তারপরে আরএমজি ইন্ডাস্ট্রি, তারপরে কন্ট্রিবিউশন অফ আরএমজি ইন বাংলাদেশ ইকোনমি, কন্ট্রিবিউশনটা কি কি, এটা অতি গুরুত্ব, অতি সতর্কতার সাথে অনেক গুরুত্বের সাথে তুমি পড়ো কিন্তু এটা। চ্যালেঞ্জ গুলো কি কি, ওই যে স্মুথ সাপ্লাই, পলিটিক্যাল আনসার্টেনিটিস, ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, পয়েন্ট গুলা না বললেও চলবে, দুই এক লাইন এখানে এই কমন রচনায় লেখা আছে। কনক্লুশন, হ্যাঁ, কনক্লুশন একটা বানিয়ে দিতে পারলে খুব ভালো লাগতো, দেখি আমি চেষ্টা করি। আর কোভিড-19 তো লাগবে না, কোভিড-19 আপাতত বাদ দিয়ে রাখলাম। কোভিড-19 তারপর একবার চোখ বলে দিও যে কোভিড-19 যদি মাথা গরম থাকে কোন সময় কি দিয়ে বসে বলা যায় না। কালচারাল হেরিটেজ, শুধু পয়েন্ট গুলা না মনে রেখেও লিখতে পারবা। ওকে, হ্যাঁ, এরিনা গুলা কি কি। ওমা, এটা 11-12 কেন হলো? ও, এটার সাথে মিলে গেছে, তাই না? হুম, ওকে।
তারপরে সাইবার ক্রাইম, এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ রচনা সাইবার ক্রাইম। ফর এভরি লক দ্যার ইজ, এটা কার কথা? আহ, ডেভিড 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 ব্র্যানস্টিয়ানের কথা। ওকে। ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ সাইবার ক্রাইম, দ্য হিস্টোরি অ্যান্ড ইভলিউশন অফ সাইবার ক্রাইম। যদি বলো, প্রথমে ইন্ট্রোডাকশন দিলাম, তারপরে সাইবার ক্রাইমটা কি সেটা দিলাম, দ্য হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন অফ সাইবার ক্রাইম। এই যে বলবা যে আমি যে রচনায় তো আগে বলছি টাইপ গুলা কি কি, এগুলা অলরেডি আমরা কমন রচনা থেকে নিয়ে ফেলতে পারবো। তারপরে যদি একটা সাইবার ক্রাইমের একটা সংজ্ঞা তুমি বানিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তারপরে সাইবার ক্রাইম, হ্যাকিং, এরপরে কি বলে ফেজিং, এরপরে ভাইরাস অ্যাটাক বিভিন্ন ভাবে করা হয়। কমন এক্সাম্পলস অফ সাইবার ক্রাইম, কমন এক্সাম্পল আছে, আছে না? কমন এক্সাম্পল আছে কিনা? জি স্যার, আছে তো। এখানে ডাটা কিছু লাগতো। তোমা, এটাতে একটু নক করো তো। আচ্ছা স্যার, এটা আমি দেখবো নি স্যার, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। এই যে লাস্ট অনেকগুলা রেফারেন্স আছে। সাইবার ক্রাইম বিজনেসের মধ্যে কি কি, ইফেক্টস অফ সাইবার ক্রাইম ইন ন্যাশনাল ডিফেন্স, ইম্প্যাক্টস অফ সাইবার ক্রাইম, ইম্প্যাক্ট গুলা কি কি, সাইবার ক্রাইম ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে কি কি, এই দুইটা যদিও সাইবার ক্রাইম ইন বাংলাদেশ আর কমন এক্সাম্পলস অফ সাইবার ক্রাইম একই পয়েন্ট, এটা আলাদা লাগবে না। লেজিসলেটিভ অ্যাকশন টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার, ওই যে কোনটা না নিচে এগুলো, ওই যে সরকার, ওই যে ওইটা আর কি, কোনটা কোন লাইনটা বলবো বলো তো, এটা আর কি, বুঝো নাই? কনক্লুশন ডান। তাহলে আমি চেষ্টা করব কিবারে দেওয়ার জন্য। আচ্ছা, কয় তারিখ? আমার একটা 27। টাইম ফ্রেম 27। তাহলে আমরা আগামী ক্লাসে করব ইউর আন্টি ইজ দেয়ার। আচ্ছা বলো, তাহলে 27 যদি হয়, আমি কয় তারিখে এটা ইয়ে করে দেবো, আপ টু ডেটটা ভার্সনটা দিয়ে দেবো। তোমরা একটু আমার হেল্প করলে, আমি আমি তো আপডেট করবোই, সাথে তোমরা একটু হেল্প করবা। কিবারে আমরা একটা টাইম ফ্রেমে আসি, কিবারে বলো? আজকে কয় তারিখ? স্যার আপনাকে কি স্যার ওই নাম্বারে স্যার মানে মেইল কিভাবে করবো স্যার? মেইল আইডি লাগবে না? সরাসরি আমার এসএমএস দিবে। আচ্ছা আমি দিয়ে দিতেছি, পরে তোমরা আমার ইমেইলে পাঠিয়ে দিবে আর কি। আচ্ছা আমি এইটাই আপলোড করে দিতেছি। এটা হলো আমি এটা কি করবো, খসড়া কপি আর কি, খসড়া কপি। হ্যাঁ, এটা ফাইনাল না, এটা প্রিন্ট করো না। এটাতে যারা যারা ইয়ে করবো, আমার ইমেল আইডিটা আমি দিয়ে দিতেছি, এই ইমেইলে তোমরা ইয়ে করে দিবা, ডান। হ্যাঁ, জি স্যার, মেইল আইডিতে মানে মেইল করে দেবো। সর্বোচ্চ চেষ্টা করে আমরা একটা সমন্বিত উদ্যোগে কাজটা আগায় নিই। হ্যাঁ, ইনশাল্লাহ। আমি আরো দুই একটা রচনা যদি বারো, আমি লিখে দিতেছি গ্রুপে, তোমরা কাইন্ডলি আমার একটু ইমেল করো। আমার বিশ্বাস যে এখান থেকে বেশ ভালোই কমন পড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, আর কিছু বলবো নাকি? আর কিছু কোনো পয়েন্ট আছে? আর কোনো কথা আছে কিনা, নাকি আজকে এই পর্যন্তই? হ্যাঁ, আগামী ক্লাসে কোনটা হবে? স্যার একটু অনুবাদ চর্চাটা একটু দেখাইলে স্যার ভালো হইতো। চলে যাবো অনুবাদটা না, এরপরে এই আগামী ক্লাসের পরে রচনাটা দিয়ে তারপরে আমরা আবার অনুবাদে চলে যাবো ইনশাল্লাহ। 10 ব্যাচের জন্য তো অনুবাদ হয়ে গেছে, অনুবাদ ট্রান্সলেশন। রচনা হচ্ছে স্যার সার্বজনীন পেনশন, স্যার এটা নতুন ইস্যু। কে না, এটা কে অ্যাড করবো না বলছিল? সার্বজনীন পেনশন কে অ্যাড করবো বলছিলা? শুধু পয়েন্ট গুলোর নাম দিও তাহলে হবে। সার্বজনীন পেনশন কে লিখছিলা? এই নাহিদ, নাহিদ কই? নাহিদ নাই? আচ্ছা ঠিক স্যার আছে, জি স্যার, জি স্যার আসছি হ্যাঁ, স্যার। তো লিখবা না জি তুমি, স্যার, বলো না কেন? হ্যাঁ, জি স্যার দিব তোমার স্যার, দায়িত্ব করতে পারো। হ্যাঁ। ইনশাল্লাহ স্যার। তারপরে সাজ্জাদ, তোমার কিন্তু রোহিঙ্গা। জি স্যার। আচ্ছা, এই যেটা লিখছো এটা ইনসাফের সাথে। ইমরান নাজিল, তোমার বেশ কয়েকটা দায়িত্ব দিচ্ছি, তোমার কয়েকটা দায়িত্ব আছে। জি স্যার। দাঁড়াও, তারপরে হলো শতনিকা, শতনিকা, শতনৌকা,
ইমরান, আচ্ছা এরপর হলো জি স্যার। হ্যাঁ ঠিক আছে, রুবেল মিয়া। রুবেল মিয়া, তুমি কি ফুড সিকিউরিটিতে কিছু দিতে পারবা? ওকে, উইমেন এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে, এম্পাওয়ারমেন্ট দিও, থ্যাংক ইউ। ওকে, ডান। তাহলে এখন একটু কাজ করো এটার উপরে। হ্যাঁ, নিউজ পেপার কিভাবে পড়বা? নিউজ পেপার পড়বা মোবাইল ফোনে। দাঁড়াও আমি দেখি পারা যায় কিনা। হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, তাই না? স্যার সজীব হোসেন ভাইয়া একটা এসে চাচ্ছেন, ওনাকে একটা দিন স্যার। কে কে? স্যার এই যে কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে কে লিখছে স্যার আমাকে একটা এসে দেন? সজীব, সজীবের কোনটা দেওয়া যায় তোমার বলো তো? স্যার পুরোপুরি একটা ওনাকে কনসেপ্ট স্যার করতে বলেন স্মার্ট স্যার, ডেঙ্গু বাংলাদেশ দিয়ে ডেঙ্গু। দেন স্যার, স্মার্ট বাংলাদেশ তো টোটালি নতুন। স্মার্ট বাংলাদেশ, সজীব স্মার্ট বাংলাদেশে একটু হেল্প করতে পারবা? 22 জি নম্বর স্যার, জি স্যার পারবো। মাশাআল্লাহ, এই দেখছো কিনা, এই যে হেল্পিং হ্যান্ড, মানে কেমনে আগে আসা, এটা তো অনেক বড়, এটা তো অফিসারের লক্ষণ। ঠিক আছে, ওকে। তাহলে তুমি স্মার্ট বাংলাদেশটা 22 নম্বর দিয়ে লিখবা, নাম্বার পারবে আর কি। তাহলে টোটাল আমরা 25টার মতো পেয়ে যাবো রচনা ইনশাল্লাহ। হ্যাঁ, রোহিঙ্গা পেনশন স্কিম সহ যদি দাও তাহলে 25 হয়ে যাবে। হ্যাঁ, দাঁড়াও একটু, ডেইলি স্টার 1 মিনিট সময় দাও। পত্রিকা কিভাবে পড়বা? আহ, স্যার আমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে? তোমাদের পরীক্ষা অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বরের প্রস্তুতি শেষ, অক্টোবরের যে কোনো সময় পরীক্ষা হইলে আমি প্রস্তুত, এই হলো বিষয়। স্যার অক্টোবরের লাস্টে মনে হয় হইতে পারে স্যার, আমার একটা ধারণা, কারণ অক্টোবরের 12 তারিখ পর্যন্ত জেনারেলের ভাইবা আছে, তো 20 তারিখ থেকে পূজার ছুটি, ও 20 থেকে তোমরা তো 24 বা জানো তো 25। ভাইবা, কিন্তু ভাইবার মাঝখানে পরীক্ষা নেওয়ার কোনো ইতিহাস তোমাদের জানা আছে কিনা একজন বলো? জি স্যার আছে স্যার, শুনছি এর আগে দিয়েছিল নাকি একবার। হ্যাঁ, ভাইবা, ভাইবা স্টপ করে। দিল্লি হয়েছে তো স্যার, গত দিল্লি তো বাইবের ভিতরে হয়েছে। অতএব এটার সাথে সমস্যা নেই, ঠিক আছে, পরীক্ষা যত স্যার সেই সময় হিসাবে হয়ে যাবে। স্যার বলা যায় আর কি, অক্টোবরের লাস্টের দিকে হইতে পারে, 28-29 তারিখের দিকে দিলেও, ডেট দিলেও ওই সময় আর কি দিতে পারে স্যার। ডেট আগে দিবে হয়তো, ওই সময় থেকে শুরু হয়ে নভেম্বরের ফার্স্ট উইকে শেষ হয়ে যাবে। স্যার এখনো তো মনে হয় কিছুই পারি না, সবারই কি একই অবস্থা? এরকমই, এটা একটা পরীক্ষার পারবা তিনটা নাকি ঠিক তিনটা তিনটা রিটার্ন দেওয়ার পরে মনে হচ্ছে যে এখন গিয়ে বসলে ফেল করবো। তবে এখন যেটা, যে প্রস্তুতি আছে এটা কয়েকদিন পরে থাকবে না। অর্থাৎ যতই বিসিএস পরীক্ষা দিবা ততই তোমার উন্নতি হবে না, অবনতি হবে। দাঁড়াও, টেল স্টার। হ্যাঁ, আহ, এ দেখো, দেখা যাচ্ছে কিনা? স্যার আজকের শীটটা কি গ্রুপে দেওয়া আছে? দিয়ে দেবো এখন। আচ্ছা, আমি এই নিউজটা ধরলাম। অ্যাজ এ বিগিনার কি করা উচিত? অ্যাজ এ বিগিনার, যদি ডেইলি স্টারের প্রথম পাঠক হোক, শিরোনামটা কি বলছে বলো? 8-year-old house held found dead in city flood। মানে কি? স্যার এটা আমি গতকালকে নিউজে দেখছিলাম যে 8 বছরের মানে হেল্পিং হ্যান্ড একটা মেয়ে, ওনার মানে ডেড বডি পাওয়া গেছে একটা নগরের ফ্ল্যাটে। এন এইট, আচ্ছা 8, এই যে দেখো এগুলো হলো, এই যে এন 8 ইয়ার্স, 8 ইয়ার্স তো হইতে পারতো তাই না? এই যে, আচ্ছা আমি একটু মার্ক করতে পারতেছি না, ইয়ে হইলে মার্ক করতে সুবিধা হইতো।
এই যে 8 ইয়ার, না পারতেছি না। আচ্ছা তাহলে হু ওয়ার্ক এজ এ হোল, টেক্সট থেকে করা যায় স্যার, হ্যাঁ টেক্সটে ক্লিক টেক্সট, করলে তারপরে এটা। এই যে টেক্সট, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, আমি দেখেছি। ও 8 ইয়ার্স না হয়ে ইয়ার হয়েছে কেন জানো তো? এটা স্যার ইয়েস স্যার, হাইফেনের জন্য স্যার। হাইফেন অবজেক্টিভ। হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না। An 80-year-old girl who worked as a house help was found dead yesterday at a flat in the capital's Central Road. তুমি কি পয়রা বুঝো না এমনটা মনে হচ্ছে নাকি? তাহলে তুমি প্রথমে পড়বা ওই নিউজটা যেটা তোমার কাছে কমফোর্টেবল। প্রথমে হুর করে যদি তুমি আজকে যে শিরোনাম যেটা ছিল ওইটা তোমার কাছে কষ্ট হতো, তখন পত্রিকা পড়তে অনাগ্রহ তৈরি হতো। আচ্ছা এরপরে হলো যে দেখো, টিপড অফ, পুলিশ রিকভার্ড হার বডি। বলো টিপড অফ, টিপড অফ মানে কি? স্যার ইনফরমেশনের ভিত্তিতে। ঠিক আছে, তাহলে টিপড অফ মানে কি? দেখো এটা সিস্টেমটা একটু দেখে নি। যদি তুমি একটা ইয়া রাখবা, কি রাখবা বলো তো এটা? এই 5 মিনিট। আর এটা কি অ্যাপস থেকে দেখতেছেন স্যার নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট? এই দেখো না আমার সামনে মাথার মধ্যে এই যে ডিকশনারি আছে দেখতেছো, জি স্যার। এটা ডাউনলোড করে ইয়ের মধ্যে রেখে দিবা। স্যার এই অ্যাপসটার নাম কি? ই এর পেপার? যে হ্যাঁ ইটুবি ডিকশনারি তো যে কোনোটা দিলে হবে। না স্যার, এই যে পেপারটা যে পড়তেছেন এটা কি কোনো অ্যাপস থেকে দেখতেছেন নাকি ডিরেক্ট ওয়েবসাইট হ্যাঁ থেকে? ই পেপার, ই পেপার ডিরেক্ট আর সেটা ঢুকে না ভুলেও, সরাসরি ই পেপারে যাইবা। যে যেই শব্দটাই তুমি ধরো কি তোমার কাছে মনে হচ্ছে যে আমি সাসপেক্ট অর্থ জানি না, দেখো জাস্ট কপি করলা, এই দেখেন দিলাম। অথবা যদি ট্রান্সলেট একটা অ্যাপ রাখো, পুরো অংশটা ট্রান্সলেট করে দেখাবে। তাহলে আমি ডেইলি স্টার করার ব্যাপারে প্রথম রিকমেন্ডেশন হলো তুমি সরাসরি, আমি চাই না যে কোথায় যাও বলো, সরাসরি তুমি আহ, ধরো লগ, এই শিরোনামে কি কোন বিষয় নিয়ে আজকে বলছে? বলো 400 একর রেল ল্যান্ড, ঠিক আছে এটা সহজ আছে। মানে কঠিন নিউজ গুলাতে তুমি সরাসরি যাও না, বা সম্পাদকীয়তে সরাসরি না গিয়ে কি করবা বলো, কোথায় যাবে বলো? যে নিউজটা জানা তোমার প্যারা কাছে, গুলো আগে পড়বো। হ্যাঁ যে নিউজটা তোমার কাছে মনে হয় যে কমফোর্টেবল। আচ্ছা তাহলে লকড ইন লিটিগেশন, এতে লিটিগেশন মানে কি? লিটিগেশন মানে কি? মামলা মোকদ্দমা এগুলো। তাহলে এই যে দেখো তোমার ডেইলি স্টারের ইনস্ট্যান্ট ফজিলত কি? তাহলে কি লকড ইন লিটিগেশন, লকড ইন লিটিগেশন। বাংলাদেশ রেলওয়ে ইজ ইন লিগেল প্রেডিকামেন্ট। ধরো প্রেডিকামেন্ট অর্থ আমি জানি না, ধরো কপি করলা, প্রেডিকামেন্ট অর্থ কি? বিদেহ অবস্থা, বিপজ্জনক অবস্থা। বিপজ্জনক একটা অবস্থা। তাহলে এই যে উচ্চারণটা কি তোমরা শুনছো নাকি আমি আমি শুনলাম? এই যে এখানে চাপ দিলে, দেখি তোমরা শুনছো নাকি আমি শুধু শুনছি? না স্যার, এটা মনে হয় শুধু আপনি শুনছেন। আমি শুনছি, আচ্ছা তাহলে তোমরা শোনো নাই। এই যে এখানে চাপ দিলে উচ্চারণ, এই যে বাংলা সবগুলা দেবে, হ্যাঁ প্রেডিকামেন্ট। তাহলে প্রেডিকামেন্টের, তাহলে আমি প্রেডিকামেন্ট অর্থ তাহলে সিনোনিম কি বলতে পারবা? এটা চাইলে কিন্তু ওই যে ডিটেলসে গেলে এই যে তাহলে আমার সিনোনিম কিন্তু আছে, আছে না? ওকে ওকে, তাহলে আমি তোমারে কি বুঝাতে চাইলাম, তো ধরো এই
ইতিমধ্যেই তুমি দুইটা শব্দ শিখছো এই এই কিছুক্ষণের মধ্যে, নতুন দুইটা ধরো নতুন দুইটা শব্দ কি কি শিখলা বলো? প্রিডিকামেন্ট, আর এটা কি বলো? লিটিগেশন। আর কি বলো? প্রিডিকামেন্ট। তাহলে প্রিডিকামেন্ট। যত এইভাবে চর্চা করবা তত তোমার শব্দ ভান্ডার ক্রমশ মানে এসেনশিয়াল ভোকাবুলারি, কমন ভোকাবুলারি বা সিচুয়েশনাল ভোকাবুলারি। হোয়াট ডু ইউ মিন বাই সিচুয়েশনাল ভোকাবুলারি বলো? সেন্টেন্সের মাঝে যে অর্থ প্রকাশ করে। নো, সিচুয়েশনাল ভোকাবুলারি বিভিন্ন হলো ক্ষেত্রে যেই ওয়ার্ড গুলো ভালোভাবে যায়। দৈনন্দিন জীবনে আমরা যে শব্দগুলো বেশি করি, ব্যবহার করি। সাহিত্যের ভাষা তো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি না, করি নাকি? করি আমরা, বলো? করি না। তো এই আর কি। তো যত এইভাবে কি করবা, এই যেমন ধরো 4 acres অফ ল্যান্ড গ্র্যাবড বাই দ্য, গ্র্যাব মানে কি বলো তো? তোর গ্র্যাব, গ্র্যাব তো অনুমান তুমি করে নিতে পারবা সাথে সাথে। গ্র্যাব মানে কি? সরি, আবার প্রিডিকামেন্ট আসলো কেন? হ্যাঁ, গ্র্যাব মানে কি? দখল করে নাও। সরি, আমি দেখো জাস্ট এই দেখো, এই গ্র্যাবড এট ল্যান্ড, গ্র্যাবড কপি করলাম, দিলাম দখল করা, তাহলে দখলকৃত, তাই না? ক্লোজ। তারপরে হলো রিকভার অ্যারাউন্ড। তো তোমার আবার প্রথম থেকে আমি দেখাই দেবো একটু। প্রথমে কাজ হলো তোমরা ডেইলি স্টার ই পেপার লিখবা। বলো কি? জি স্যার, স্যার প্রথম থেকে একবার একটু দেখাই দেন। প্রথম থেকে। স্যার ই পেপারের উপর থেকে কুকিজ সরানোর উপায় কি? কয়েকদিন কি থেকে সরান? কুকিজ উঠে আছে উপরে। কুকিজ স্যার। কুকিজ? কুকিজ মানে তুমি অ্যাকসেপ্ট করবা কুকিজ? জি স্যার, অ্যাকসেপ্ট করলে ওর ভেতরে চলে যায়, কিন্তু মানে পেপারের উপরে উঠে আছে, পেপার দেখতে পাচ্ছি না। এমনটা তো হওয়ার সুযোগ, এমনটা তো হওয়ার কথা না। তোমরা গুগলে যাও, গুগলে ডেইলি স্টার ই পেপার লিখো। লেখার পরে এরকম একটা দেখবা যে ইয়াটা আসবে, এই পেজটা আসবে। দেখো ডেইলি স্টার ই পেপার লেখা তুমি কিন্তু ইয়া করে রাখতে হবে, এই যে সাবস্ক্রাইব ইমেল দিয়ে ঢুকতে হবে। এখন কিন্তু আমরা সরাসরি ঢুকা যায় না। ডেইলি স্টার ই পেপারে যাইবা, তারপরে কি করবা বলো? তারপরে এই ডেইলি স্টারটা আসবে, পুরো পত্রিকাটা আজকে যেরকম পত্রিকা ঠিক এইভাবে আসবে, কিন্তু ডেইলি স্টারে ইয়াটা আসবে কিনা বলে এটার এটার নাম। কি সাবস্ক্রিপশন কিনতে হয় নাকি? না, প্রথম আলোতেই শুধু কিনতে হয়, প্রথম আলোতে টাকা দিয়ে কিনতে হয়, আর এটা কিনা লাগে না। তারপরে এটাতে যাইবা, সাথে ডিকশনারি রাখলেই দেখবা যে যত পড়ো তত লাভ। মোবাইল ফোনে দেখবা যে কত চমৎকার ভাবে ইউজ করতে। আমি কি বুঝাইতে পারছি? তবে শর্ত হলো, হ্যাঁ, জিমেইল দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। কি দেখাচ্ছ? কে বানিয়েছে? তুমি? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দেখো। ওকে, দেখেছে। হ্যাপি ফ্যামিলি। ওকে, দেখো। তাহলে এই আমার কথা, তাহলে আজকে ছুটি দিয়ে দাও। আল্লাহ হাফেজ। ডান। এই তোমরা কি, আমি বুঝতে পারছি ডেইলি স্টার পত্রিকার বিষয়টা? জি স্যার, বোঝা গেছে। যখনই অবসর পাও, যখনই অবসর সুযোগ পাইছো, ওই যে মোবাইল ফোনে হিরো আলম আর আমাদের বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী কিনা, জাহিদ খান। নো, আমার সবচেয়ে প্রিয় শিল্পী আমাদের মাহফুজ স্যার। মাহফুজুর রহমান স্যার, ডক্টর, তাই না? ওইগুলো না শুনে আমরা কি সময়, কিভাবে সময়টা কাজে লাগাইতে পারি? যদি বলে যে আমার ভোকাবুলারি স্টক কম, বাক্য পড়বা, এখান থেকে গ্রামার আবিষ্কার করার চেষ্টা করবা, সিনোনিম অ্যান্টোনিম দেখার চেষ্টা করবা, এমন একটা অভ্যস্ততা নিয়ে আসো যে তোমার প্রথম আলো না পড়ে ডেইলি স্টার পড়তেই ভালো লাগে। ডান। এই যে গ্রামেটিক্যাল পার্টের এখান সম্পর্কে একটু ধারণা দিতেন নেক্সট দিন, তাহলে একটু। হ্যাঁ, গ্রামাটিক্যাল এই মুহূর্তে তুমি গ্রামাটিক্যাল না পড়া, ধরো গ্রামাটিক্যাল তো প্রিলিমিনারিতে দেখবা। এই যেমন ধরো আমি প্রথম বাক্যটা তোমারে বলি, বাংলাদেশ রেলওয়ে ইজ ইন এ লিগ্যাল প্রিডিকামেন্ট।
এজ এ প্রিডিকামেন্ট শব্দটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? জটিলতা বা বাধা। নাউন নাউন, লিগ্যাল স্যার শব্দটা না অ্যাডজেক্টিভ, তাই না? লিগ্যাল শব্দটা অ্যাডজেক্টিভ। এরপরে এজ ইট স্ট্রাগলস, স্ট্রাগল শব্দটা এখানে কি বলো, বা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। ভার্ব, কেন বলো? টু রিকভার অ্যারাউন্ড, কি বলো? বাংলাদেশ আইনি জটিলতার মধ্যে পড়েছে, কে বলো? বাংলাদেশ রেলওয়ে। এটা সংগ্রাম করতে হচ্ছে কিসের জন্য বলো? 4000 একর ল্যান্ড grabbed by private citizens and public entities alike. এবার আমারে বলো, সরকারি বেসরকারি ভাবে দখলকৃত 4000 একর জমি উদ্ধারের জন্য মামলা মোকদ্দমায় হিমশিম খেতে হচ্ছে রেলওয়েকে, এরকম আর কি অর্থটা। এখন আমার বলো গ্র্যাব বাই, এটা কোন ফ্রেজকে বলতে পারলে আজকে ছুটি? অ্যাডজেক্টিভ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কেমনে বুঝছো অ্যাডজেক্টিভ? এই যে গ্র্যাব পাস্ট পার্টিসিপলের পূর্বে ল্যান্ড, ওই ল্যান্ডটাকে গ্র্যাব করছে, 4000 অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই তো পড়বা। এই যে দেখো স্পষ্ট, কারেন্টলি ইট ইজ ট্যাঙ্গেলড আপ, এই যে ট্যাঙ্গেল পড়তে সমস্যা হচ্ছে, সুন্দর করে দেখেন, এই যে কপি দিলা, দেখেন এটা জটিলতা, জটলার মধ্যে থাকা, ঠিক আছে? ইন ওভার 2000, কত এর মধ্যে আটকে কয় হাজার কেস আছে বলো? 2000 এন্ড ওয়ান। প্রথমে চেষ্টা করবে ট্যাঙ্গেলড আপ, ধরো শব্দটা জানো না, তুমি চাইবা যে ট্যাঙ্গেলড আপ ছাড়াই অর্থটা করা যায় কিনা, তারপরে দেখো যে না হচ্ছে না, তখন তুমি নিবা, তাহলে দেখো যে ধীরে ধীরে ভোকাবুলারির স্টক বাড়বে। ডান, আল্লাহ স্যার, হাফেজ। স্যার ডিকশনারিটা এভাবে ট্রান্সপারেন্ট ভাবে কিভাবে আনলেন? মানে আমাদের তো কিছু কপি করতে হলে যে ডিকশনারি অ্যাপে যে করা লাগে। না, এটারে দেখবা একটা অপশন আছে, সেটিং এর জায়গায় দেখবা একটা অপশন আছে, কি অপশন? ডিসপ্লে ফ্রন্ট আরেকটা ডিসপ্লে অপশনে গিয়ে দেখবা যে এটা ফ্রন্টে থাকবে সবসময়। আচ্ছা স্যার। সেটিং এটা এ আর দিয়ে করা যায় যে হ্যাঁ, থ্রি থ্রি বিন্দুটা দেওয়া আছে না, ওইখানে দিয়ে বাংলা ডিকশনারিটা চলে আসে, বাংলাদেশ ওইখানে দিলে ওইটা চলে আসছে। আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে এটাতে গেলে হ্যাঁ। তো সার্থক হবে এই কথাগুলা কখন? যদি তুমি কি করো বলো, রেগুলার ডেইলি স্টারের পরিবর্তে প্রথম আলো পড়ে, তাই তো? না স্যার। না স্যার। ঠিক আছে, ওকে। তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ, তাহলে আমরা এখন দিয়ে দিতেছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ, আচ্ছা স্যার, আদাব স্যার। আল্লাহ হাফেজ। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।